আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আসলেই তো তাই, উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। যদিও কোরআন মোতাবেক আমরা চলতে না পারলাম, কিন্তু কোরআনের মাহফিল করার তো এখনো অনুমতি আছে নাকি? না না, অনুমতি। আজকের এই মাহফিলে যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? কেন এমনি এমনি? প্রশংসা করার এক নম্বর কারণ হলো অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, অন্বেষণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন অনুযায়ী একমাত্র ধর্ম, তার নাম কি? আরো জোরে বলেন। ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সেইগুলা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কি হবে না? কথা কয় না, গ্রহণ করা হবে না। তাহলে বিনা দরখাস্তের আমরা আল্লাহর মনোনীত ইসলামের মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম। আপনারা বলেন তো, সেই জগৎ মনে আছে? মনে আছে? সেই জগতের নাম কি? রুহের জগতের কথা আপনার মনে আছে? তাজগুলি বলতেছেন আছে। এই সব জায়গায় খালি এই হওয়ার কারণে তো আজকে আলেম ওলামা সব জেলে ঢুকতেছে। হ্যাঁ, আমরা মায়ের উদরে ছিলাম, এটাই মনে নাই। এটা মনে আছে? তাহলে রুহের জগতের কথা মনে আছে? মনে নাই, কিন্তু আমরা যে ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে না? সন্দেহ নাই। মাশাআল্লাহ। আচ্ছা, রুহের জগৎ থেকে আল্লাহ যদি আমাদেরকে ইচ্ছা করে হিন্দুদের ঘরে পাঠাতো। আমি গত কয়েকদিন আগে আপনাদের মন্ত্রী সাহেবের এলাকায় বাস করছি, ঠিক কিনা বলে? ওই জায়গায় কিন্তু এই কথাগুলো বলবার পারিনি, কারণ একেবারে ডাইরেক্ট, ঠিক কিনা বলে? হ্যাঁ, ওই জায়গায় বলা যায়নি, কিন্তু মাগলা হাটে বললে তো সমস্যা নাই। সমস্যা আছে? আল্লাহ যদি আমাদেরকে, শোনেন, শোনেন, আল্লাহ যদি আমাদেরকে ইহুদির ঘরে পাঠাতো, আল্লাহ যদি আমাদেরকে খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? তো আল্লাহ তাআলা ওই সকল ধর্মে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমান ধর্মে কবুল করেছেন। খুশি না বেজার? কারণ অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করেছেন। আল্লাহ নবী বহুবার তাকে বলেছেন, চাচা খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? কি ধরে? আমি যেই জান্নাতে থাকবো আপনাকেও সেই জান্নাতে নিয়ে যাব, খালি একবার স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা উত্তরে বলেছে, মরি যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়বো না। এ কথার দ্বারা বোঝা গেল অন্য ধর্মের জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, ঠিক কিনা বলেন?
তো আল্লাহ কি আমাদের জন্য এই কষ্ট রাখছে যে আমরা অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরবো? না, সরাসরি আমাদেরকে মুসলমানের ভিতরে আল্লাহ কবুল করেছেন। এই জন্য খুশি কম না বেশি? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসে রাতে কান্দারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের জন্য ওকালতি করবেন, বারিস্টারি করবেন, আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। কেউ সুবহানাল্লাহ বলেন? খুব খুব হিম্মত করতেছেন নাকি যে আপনি জান্নাতে যাবেন? হিম্মত। এই জন্য একটা গানই আছে, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের, ধরে কোন বিচারের? হ্যাঁ, এখন তো বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে এগুলা কি শেষ বিচার? বর্তমানে বিচারের নামে প্রহসন চলতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? আসলে বিচারই না, এগুলা বিচার না। পরিমনির মতন একজন বিশ্ব বেহায়াকে রিমান্ডে নেওয়ার কথা বললে বিচারক বলে ভুল হয়ে গেছে, আর ওলামাদের হাতে হাত করা পড়ায়া বিনা বিচারে তাদেরকে বছরের পর বছর জেলখানায় রাখতেছে। এই জন্য বলবো বাংলাদেশের এগুলো বিচার না, আসল বিচার শুরু হবে। জোরেকাল ঠিক কিনা? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? খালি খুশি হলে হবে না। আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাংশা নেতার পিছনে চামচাগিরি ছেড়ে দিয়ে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? খালি মুখে মুখে কইলে হবে না, আমরা সেই নবীর উম্মত। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোঁকা। এতগুলো মানুষ নাই নাই করেনি, এই তিনটা বার খালি নাই করিলে কি হতো জানেন? কোরআনে সন্দেহ নাই, কোরআনে ধোঁকা নাই, কোরআনে গোজামিল নাই। কয়বার? এই তিনবার নাই কইলে আল্লাহ খুশি হয়ে আমাদের জীবন থেকে জাহান্নামকেও নাই করে দিত। কিন্তু আপনারা সকলে বলতে পারলেন না। এ না বলার পিছনে কারণ হলো আজও পর্যন্ত কোরআনের আমরা তাফসীর শুনি, ওয়াজ শুনি, কিন্তু কোরআনকে বাস্তবে হাত দিয়ে কোনোদিন স্পর্শ করিনি। এরকম কথা ঠিক কিনা? এরকম বহু মুসলমান আমাদের মধ্যে আছে যে আল্লাহর এই কোরআনটা পর্যন্ত আজ পর্যন্ত ধরবার পারেনি, পড়া তো দূরের কথা ধরেনি। এরকম বহু মুসলমান আছে। আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহর জিকির করে আল্লাহও তার জিকির করেন। কি বুঝতেছেন? যে আল্লাহর জিকির করে আল্লাহও তার কি করেন? জিকির করেন। ওয়াশকুরুলি, আল্লাহর শুকরগুজার কম করবেন না বেশি করবেন? লাইন শাকারাতুম লাযিদান্নাকুম। ওয়ালা তাকফুরুন, কুফরি করা যাবে না, তোমরা কুফরি করিও না। এখন ব্যাপারটা হলো এই সামান্য আয়াতের উপরে আলোচনা, তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এটা আমাদের কথা পরে আসতেছে। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো নূহ নবী। জোরে কোন কি নবী? নূহ নবীর নাম আপনারা শুনছেন? উনি শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছেন। জোরে কোন কি বানাচ্ছেন? আরো জোরে।
জোরসে বলুন, জোর হলো না আর জোরে। আচ্ছা, বর্তমানে নৌকায় তো ক্ষমতা আছে, তাহলে সেই নৌকা করতে আপনাদের আপত্তি কি? না, আমি কি বর্তমানে নৌকা বলতেছি না নূহ নবীর নৌকা? হ্যাঁ। এমন সময় এক বুড়ি মানুষ, জোরে বলেন কি মানুষ? বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা মহা গজব আসবে, যে বন্যা কর না প্লাবন কর যাই কর, বিশাল একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী কি হবে? ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র এই নৌকার ভিতরে যারা জায়গা পাবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করবে না। তারা কি হবে না? ধ্বংস হবে না। তো বুড়ি মানুষ তো শুরুই হয়নি রে বা। আচ্ছা ঠিক আছে, শুরু না করতে এই কামি শুরু করি। এবারে আপনাদের যে বিশাল মাহফিল, এই মাহফিলের একটা বিশাল খরচ। তা আমাকে বলতে আপনি তো ওয়াজ শুরু করলে ঘড়ি দেখে ওয়াজ করেন না, মানে চলতেই থাকে। তো যতক্ষণ ইচ্ছা আপনি করেন, সমস্যা নাই, কিন্তু ওয়াজের আগে আমাকে চাদরটা যাবে। আমি ওই চাদরের সাথে ব্যাগ ভালো হয়, ব্যাগ, কারণ চাদর ধরবে গেলে দুইজন ধরা লাগে, কার গায়ের ওপর পা ওঠে। ব্যাগ যদি থাকে খুব ভালো হয়, আর যদি না থাকে তাহলে চাদরই ধরুন। মাত্র 5টা মিনিট আপনাদের কাছে চাদর যাবে। এটা কিন্তু মসজিদ মাদ্রাসার মাহফিল না। যুব শক্তি যেন অপশক্তিতে পরিণত না হয়, এই জন্যে এরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কোরআনের মাহফিল করে। আপনারা কি খুশি না বেজার? খুশি না? তো এই খুশি হয়ে পকেটে হাত দেন। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় বার করে এই চাদরের মধ্যে দিয়ে দেয়। চাদর পাটি কোথায় রে? এগুলোতে রেডি থাকার কথা। আমাকে সিরিপ দেওয়ার আগে ওদেরকে রেডি করা দরকার। রেডি আছে তো নামো বাবা, নামো। আর আপনার পকেটে হাত দেন। নাম তালবের হাতটা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনে বলেছে, তুমি যেইটাকে মহব্বত করো ওইটা আল্লাহ রাস্তায় দিয়ে দাও। আপনার পকেটে যদি 4টা লোক থাকে, যেরকম কয়টা? এই আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। আপনি বলেন তো এই 4টা লোটের মধ্যে কোনটাকে আপনি বেশি মহব্বত করেন? 20 টাকা না 200 টাকা? তাহলে আল্লাহ বলতেছেন ওই মহব্বতেরটাই আমাকে দিয়ে দাও। এখন আপনার ইচ্ছা 20 দিবেন না 200 দিবেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে সবচাইতে যে বড় নোটটা আছে সেটা যদি দেন, আল্লাহ খুব খুশি হবে। গামছায় আদায় করলে আমরা পরে হিসাব করে দেখি টাকার বস্তা হয়, কিন্তু গুণবার জায়গায় খুব একটা বেশি হয় না। আর অধিকাংশ টাকাই হয় ছেঁড়া, যেগুলা চা পান খাবার যা চলে না, ওইগুলা করে দান। আপনারা চকচকে টাকা দান করুন, চকচকা। জাল টাকাও বলে চলে আসো ভাই বলতে। এই অল্পক্ষণ 5 মিনিটের মধ্যে কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে প্রাণ খুলে আলোচনা হবে। কোনো সমস্যা আছে? মাশাআল্লাহ। এই জন্য দিয়ে দেন। এই দৌড়াস কে কাম সালারা, টাকা না নিয়ে দৌড়ে গেলে। টুপি ধরছে, আবার খুব বুদ্ধিমান। ও আর গামছা ধরে টুপি ধরছে, মাশাআল্লাহ, এটা খুব ভালো। হ্যাঁ, টুপি ধরাও ভালো। টুপি ধরো, টুপি ধরো, হ্যাঁ টুপি ধরো। আজকে একটা নতুন আদায় হচ্ছে, টুপি আদায়। ধরে কোন কি আদায়? এতদিন গামছা আদায় হচ্ছে, ব্যাগ আদায় হচ্ছে, আজ টুপি আদায় হয়। টুপি ধরছে, তাহলে এরকম শক্ত টুপি তো অনেক টাকা আনবে। এই ধরো বাবা, তোরা 2 দিন গামছা ধরলে গেলে টুপি ধর। হ্যাঁ টুপি খোপ। এই টাকা টুপির মতো তোলো, যে কয় টাকা দিচ্ছে ওরা টুপির মতো তোলো। হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন, এই বাচ্চাদেরকে দিয়ে দেন। আর আপনারা আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা।
চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারোর সামনে যদি ফাঁকা থাকে তাহলে জিকির করেন আর একটু জমে বসেন। ভাই একটু আল্লাহর রাস্তায় সামনে যাওয়ার সামনে ফাঁকা আছে, একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। যতবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো ততবারই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদায় হয়েছে? এই সব কোথায় ব্যাগ টুপি আলাদা কোথায় গেল? আমার মা বোনদের মধ্যে আদায় হচ্ছে, মা বোনেরও আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আজকে আপনাদের ওয়াজ হবে। সেদিন বলদাহারে মা বোনদের ওয়াজ কম হয়েছে। এক মেয়ে আমার মোবাইল করে কইছে, হুজুর আমাদের ওয়াজ খুব কম করছেন, আজকে আমার মা বোনদের ওয়াজ বেশি করা লাগবে। কারণ মা বোনেরা যদি ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক, ঠিক না? এখন আর ওরা যদি ব্যাঠিক হয় আপনি যত বড়ই হুজুর হন কাম হবে না। এই জন্য আমার মা বোনদের জন্য আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। একদম জাম, কি লড়বে আপনারা দেখেন। আমরা উৎসব থেকে দেখতেছি তো, মাঝখানে তো ফাঁকা নেই। এমনি এখনো শীত পড়েনি। যদি পৌষ মাঘ মাস হতো তাহলে বলতাম আরো চাপেন, আরো চাপেন। একজন শরীর আর একজন শরীরের উষ্ণ হবে, ধরে কেন ঠিক কিনা? এখন তো গরম কমেনি রে ভাই, কদ্দূর চাপান যায় এখন। তবে যিনি যেখানে আছেন সেখান থেকে শোনেন। আর যদি আপনারা মনে করেন যে আমরা বাংলাদেশের মুসলমানেরা রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে প্রমাণ করেছি, ঘনবসতি হওয়ার পরে আমরা জায়গা দিই, তাহলে যারা ডানায় আছে এরা তো রোহিঙ্গা না, আমাদের ভাই। ওদের জায়গা দেওয়ার জন্য যদি মনে চায় একটু জমে বসে, একটু আল্লাহর রাস্তায় চেপে যেয়ে বসেন ইনশাআল্লাহ। এবার নূহ নবী বলেন, বুড়িমা বন্যা নামক গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র এই নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। তারা কি হবে না? তো বুড়ি বলতেছে, বাবা নূহ, এই পৃথিবীর সব মানুষ যদি নৌকায় উঠবার চায়, তোমার এই ছোট্ট নৌকায় কি জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা কেবলমাত্র নৌকার ভিতরে জায়গা পাবে তারা। পাইকারি হারে সবাই পাবে না। পাইকারি হারে সবাই পাবে পাইকারি? আমাদের বাংলাদেশে পাইকারি হারে মুসলমান, সব মুসলমান। নামাজ পড়ে না মুসলমান, নামাজ না পড়লেও মুসলমান। আপনারা বলেন তো, নামাজ না পড়লেও মুসলমান? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমানই নামাজ পড়ে না। আর নামাজ না পড়ার কারণও আছে। কি কারণে পড়ে না সে আজকে এই জিকির নামক আয়াতে আমি আপনাদের বুঝাই দেবো ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি কি করলো? কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ নবী বলতেছেন, বুড়িমা আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। বন্যা নামক গজব যখন আসবে তখন আমি আপনার হাত ধরে নৌকায় উঠাবো।
বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ, অশকুরুলি, শুকর গুজার করা লাগবে কার? ওখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নুহু তুমি খুবই ভালো মানুষ, বন্যা গজব আসলে তুমি আমাকে নৌকায় হাত ধরা তুলবা, তোমার মতন ভালো মানুষ কেউ নাই। আপনারা বলেন বুড়ি কি নুহুর প্রশংসা করছে না আল্লাহর করছে? আজকে আপনারা কার প্রশংসা করেন? আল্লাহর করে। বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী 40 দিনের মতন পানির নিচে ডুবে থাকলো। বন্যার পানি যখন কমে যায়, নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাক দেন, নূহ রে খবর কি? নূহ বলতেছে নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাইরে যারা শেষ। আল্লাহ কয় নূহ ওই বুড়িটার খবর কি? নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনই নেই। যেরকম কি নাই? বিপদ আপদ মুসিবতে একটা নবী যদি ভুলে যায়, আর অনেকে বলে আমি পীর ধরছি আমার কোনো টেনশন নেই। আয় আয়, তুমি পীর ধরছে, ধরা লাগবে কি আর ধরেছে কি? কি ধরতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনই নেই। আল্লাহ কয় নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে খবর তো ধ্বংস হওয়া। খবর কি হওয়া? সবাই যখন ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বললেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি, আজগুবি বলতে বলদার ভাষা হলো আজগুবি। আপনাদের মগের ভাষা কি? আজগুবি। আজগুবি, আজগুবি বলা যাবে না। আলেমেরা জঙ্গি জিএমবি, এটা আজগুবি বলা যাবে না, এটা তদন্ত করে বলা লাগবে। আল্লাহ নূহ বলতেছেন আজগুবি কোনো কথা বলা যাবে না, আজগুবি। আর আমাদের এরা আজগুবি কর। হ্যাঁ, তদন্ত করো। আল্লাহ তদন্ত করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই তদন্ত কার? তদন্ত করে আল্লাহ বলেছেন বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সবচাইতে বেশি ভয় করে আল্লাহকে কারা? আলেমেরা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তদন্ত করছে। আর আমাদের বাংলাদেশের তদন্ত কি? আমাদের তদন্তে 116 জনের তালিকা আছে, তার মধ্যে আমার নাম 18 নম্বরে আছে। 2200 পৃষ্ঠা, 2200 পৃষ্ঠা। এটা ঘাতক দালাল নির্মূল কমিটি এরা জমা দিছে। 2200 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? তার মধ্যে আমি 18 নম্বরে, আমার নামেই 37 পৃষ্ঠা। মানে 37 পৃষ্ঠা শুধু বললো সেদের নামে। আমি সারা জীবন কি করছি, কি করতেছি, কি ওয়াজ করতেছি, আমার ওয়াজে কি হচ্ছে। মারাত্মক কথা। কি তদন্ত করলো রে? ও যার আগে থেকে তদন্ত করছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মোল্লা যদি খুব বেশি যায় মসজিদে যাবে, মোল্লা আবার ইউনিয়ন পরিষদে ভোটে দাঁড়াবার চায়, মোল্লা আবার উপজেলার চেয়ারম্যান হওয়ার চায়, মোল্লা আবার এমপি হওয়ার চায়। এগুলো হওয়া যাবে না। মোল্লা মসজিদে খালি নামাজ পড়াবে আর পাইকারি হারে সুদারে ঘুষানো, সবার জন্য দোয়া করো। জোরে কোন কথা ঠিক কিনা? এই তো হলো মোল্লার কাম। তো এই কিছু মোল্লা একটু মসজিদের ভিতরে থাকবার চাইনি। মসজিদ যেমন ভালো, গোটা বাংলাদেশটাকেও তেমন ভালো করার একটা চেষ্টা করতেছে। এরকম কিছু মৌলানা আছে না নাই? যেরকম আছে না নাই? আমাকে জয়পুরহাট থেকে মোবাইল করলো, হুজুর আপনার খবর কি? তা আমি বললাম আলহামদুলিল্লাহ। তা আমি বললাম বাজান তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ।
আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছি, আকামত দিচ্ছি, কিন্তু ইমাম নাই। তো আযান আকামত দাও, ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। আজ কয়েকদিন হলে ইমাম যে কোন জায়গায় লুকে আছে। তা আমি বললাম মুয়াজ্জিন ইমামকে পুলিশ খোঁজে কেন? তোমাদের গ্রামের মধ্যে সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? মুয়াজ্জিন রাগ করে বলে হুজুর আমাদের 14 পাড়া, আমাদের গ্রাম হলো কত পাড়া? 14 পাড়ার ভিতরে আমাদের ইমামের চাইতে ভালো কোনো মানুষ নেই। তোমাদের গ্রামে কি চোর ডাকাত আছে? কয় ঘরে ঘরে। সুদখোর ঘুষখোর আছে? কয় ঘরে ঘরে। ফেন্সিডিল ইয়াবা হিরোইন বেচে? কয় এরকম আছে। তো তাদেরকে পুলিশ না খুঁজে ইমামকে কেন খোঁজে? মুয়াজ্জিনকে আমি তো জানি না। আই বললাম তুমি আযান দাও, তোমার আকামতে ইমাম মেহরাবে যায়, আর নিয়ে তুমি জানো না, তাহলে তোমার আযান তো কবুল হবে না। আই খোঁজ করো কেন পুলিশ খুঁজতেছে। মুয়াজ্জিন 2 দিন পরে আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম দোষ কি? বলে দোষটা হলো ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশও আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকেও ভালো রাখা করার বেজরের কথা ঠিক কিনা? তো গোটা বাংলাদেশ ভালো করার জন্য ইমাম কোরআনের দল করে, ইসলামী আন্দোলন করে। এটাকে যেন থানাত খবর দিছে, তখন থেকে পুলিশ ইমামও খুঁজতেছে। কি মনে করতেছেন? খালি নামাজ পড়ান, অসুবিধা নেই। কোরআনের খতম দেন, অসুবিধা নাই। কিন্তু ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই আয়াতের যখন তাফসীর করতে যাবেন, ব্যাখ্যা করতে যাবেন, তখনই সমস্যা আছে। তোর জন্য কথা ঠিক কি? হ্যাঁ, আল্লাহ বললেন নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে দেখো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। বন্যাতে সব শেষ রে, অথচ বুড়ির একটা ভাঙ্গাচুরা বাড়ি, সে বাড়িটা কিছু হয়নি। রাখে আল্লাহ, মারে আল্লাহ। নূহ নবী ডাক দিলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? নূহ নবী বলতেছে বা টোপলা খান। বুড়ি বলতেছে আগে থেকে সাইজ হয়ে আছে বাবা, আগে থেকে সাইজ হয়ে আছে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে আমাদের আগে থেকেই সাইজ হওয়া লাগবে। দরকার কথা ঠিক কিনা? কারণ প্রধানমন্ত্রী বলতেছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, আর আমরা আলেম ওলামা বলতেছি 23 সাল হলো পরিবর্তনের বছর। তাহলে আগে থেকে সাইজ হওয়ার দরকার আছে না নাই? আগে থেকে। কখন ডাক আসবে, ডাক আসার পরে আপনি ঘর যায় কাপড় চোপড় পরে তারপরে সাইজ হবে। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় করো, যথাযথ ভয় করো। লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে মৃত্যু আমাদের সামনে আছে না নাই? আমরা মরার পরে মুসলমান হব না মরার আগে হব? তো বুড়ি সাইজ হয়ে আছে। নূহ নবী বললেন বুড়িমা, বন্যা গজব হয়ে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ আপনার কিছুই হলো না। ও বুড়িমা, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে বাবা নূহ, আমার ঈমান বলেছে দুনিয়ার সবাই আমাকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন আমাকে ভুলবে না। ফাযকুরুনি আযকুরুকুম, যে আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ তাকে স্মরণ করে। সুবহানাল্লাহ হবেন না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বসে আছে, চড়ক চড়ক, আর বাবা রশি টানতেছে, নিচে নমরুদের আগুনের চুলায় খালি দাও দাও করে আগুন জ্বলতেছে। এমন সময় আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল পরীক্ষা করার জন্য ফেরেশতা জিবরাইলকে পাঠাইছে। যাও জিবরাইল যাও, আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিবরাইল এসে বলে ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনার বাবা রশি টানতেছে আর নিচে আগুনের চুলা জ্বলতেছে। এই মুহূর্তে পরীক্ষা হলো আমাকে আল্লাহ 600 টাকা দিছে। 600
তাহলে একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে। আপনি কি চান? আমাদের জাতির পিতা মুস্কি মুস্কি হাসে। জিবরাইল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুই কি আর আমি কি। তুই কি? তো জিবরাইল বলতেছে আমি হলাম মাখলুক। ইব্রাহিম বলে আমি কি? বলে আপনিও মাখলুক। এই দুই মাখলুকের মধ্যে সেরা মাখলুক কে? ফেরেশতা না মানুষ? এই কথা কয় না, কথা কয় না। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবী বলে জিবরাইল নিচে আগুনের চুলা জ্বলতেছে, আমার বাবা রশি টানতেছে, আমার ঈমান বলতেছে আগুন কতক্ষণ পোড়াবার পারবে? যখন আল্লাহ আগুনকে হুকুম দিবে। আল্লাহ হুকুম না দিলে নমরুদ যতই আগুনের চুলা জ্বালাক, ইব্রাহিমকে আগুন পোড়াবার পারবে না। কারণ নমরুদ আগুন জ্বলাবার পারে, পোড়ানোর ক্ষমতা আছে কার হাতে? হাসবি আল্লাহ বলেন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ কাক পরীক্ষা করে বেড়াইছি? আমাকে পরীক্ষা করতেছে। আল্লাহ বলতেছে সালামান আলা ইব্রাহিম, আগুনের চুলার উপরে ইব্রাহিম আমার জিকির করেছে, আমি আল্লাহ জিকির করে আগুনকে শান্তিদায়ক বানায় দিলাম। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে করুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কোরআন থেকে তাফসীর হবে, এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন কি? আমার হাতের দিকে তাকায় দেখেন, এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করছে। জোরে কোন কি হিসাবে? ফাযকুরুনি ওয়াজকুরকুম। এই কোরআন হচ্ছে জিকির। এখন আপনারা বলেন, এই যে কিছুক্ষণ আগে জিকির নিয়ে বুড়ি নূহ নবী এবং ইব্রাহিম নবী ওয়াজ করলাম, সেখানে জিকিরের অর্থ কি? আর এই যে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, এখানে জিকিরের অর্থ কি? না বুঝলে চুপ করে থাকবে, না বুঝলে কি চুপ। বক্তা কি কয় আগে শুনি তো, শোনা লাগবে না? ধরেন শোনা লাগবে না? আপনি জানেন আল্লাহ আমাকে ওটার তৌফিক দিছে। দুইবার উঠছি গাড়ি হিরাই, দুইবার মাটি থেকে 2600 ফুট উপরে গাড়ি হিরা। হাই রে ঠেলা ভাই, আপনারা কোনোদিন পাহাড় তুলছেন? 2600 উপরে গাড়ি হিরা, যেই গর্তের ভিতরে আল্লাহ রাসূল দীর্ঘদিন ছিলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল করছে। 23 বছরে তো গোটা কোরআনই নাজিল করছে, কিন্তু প্রথম দিনে 5 আয়াত। কয় আয়াত? 5 আয়াতের প্রথম কথাই হলো ইকরা। প্রথম কথাই কি? ইকরা। ইকরা মানে পড়ো। আমরা অনেক সময় তাফসীর করে বলি আল্লাহ নবী বলেছে আনা বেকারি, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। এই কথা নবী বলেছে, কিন্তু একজন তাফসীরকারক বলেছেন যে নবী বলেনি যে আমি পড়তে পারি না, নবী বলেছে আমি পড়ব না। এখন আপনারা চিন্তা করেন, নবী বলেছে আমি পড়তে পারি না, না আমি পড়ব না, আমরা কোনটা ধরব? এই পড়তে পারি না না পড়বো না? নবী পড়তে পারে না। নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান। আল্লাহ নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বলতেছেন আমি পড়বো না, এটা আগে ধরি, তারপরে আমি পড়তে পারি না সেটা পরে বলতেছে।
আল্লাহ নবী বললেন আমি পড়বো না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কি। পড়ারও তো একটা সাইজ আছে, আছে না নাই? ধরে কেন আছে না নাই? পড়ার কিন্তু একটা সাইজ আছে। এই যে আপনাদের প্রাইমারির ময়দানে কোরআনের মাহফিল, এই প্রাইমারিতেও পড়াচ্ছে, আবার এখানে একটা দাওরা মাদ্রাসা আছে সেখানেও কিন্তু পড়াচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার খালি খেয়াল করে দেখবেন সকালবেলায় যে প্রাইমারির ছাত্ররা পেশাব করে আর মাদ্রাসার ছাত্র পেশাব করে, এই দুইটা দলের খালি পেশাব করা দেখবেন, আর কিছু দেখা লাগবে না। সকালবেলা যাই দেখবেন মাদ্রাসার বাচ্চারা কিভাবে পেশাব করতেছে, কেন পেশাব করে ঢিলা কোনো পানি ব্যবহার করে উজু করতেছে কেন, আর প্রাইমারিরা ওরা বসারই টাইম পায় না, খারাপ হয়ে মারতেছে কেন মারতেছে। খালি পড়তে বললেই তো পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। একদম বাগদম ঘোরাডম সাজে ভাগ ধরলো ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা করে ওই বাচ্চার চরিত্র কোনোদিন ভালো হতে পারে না। ধরে যে শিক্ষার মধ্যে কোনো শক্তিই নেই, কি শিক্ষা? আয়নায় দিয়ে নাই ভরা দিয়ে না লেগালো বোয়াল মাসে, তাই না দেখা ভদন মাসা, এর একটু পড়া না। আর মাদ্রাসায় যায় দেখেন পড়তেছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। পড়তে বললি পড়বো। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জিবরাইল বলতেছে আপনি ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আমার আর কোনো আপত্তি নাই, কারণ যেই পড়ার মধ্যে আল্লাহ আছে আমি সেই পড়াটাই পড়বার চাই। আমাদের নবী কোন পড়া পড়বে? যে পড়ার মধ্যে কি আছে? আরো জোরে গান পেয়ে গেছে, কোরআন শুরু হয়ে গেছে। নবী কিন্তু আর গায়ে হীরা থাকেননি। কোরআন নাজিল হওয়ার পরে নবী ভুলেও আর গায়ে হীরা যায়নি। ওই যে নামে আসলেন, মা খাদিজাতুল কুবরা বললেন হুজুর আজকে মনে হয় খুব খিদে লাগছে নাকি আপনার? দৈনিক 2 বার মা খাদিজা নবীর কাছে খাবার নিয়ে যায়। ওই বুড়ি মানুষটা 2600 ফুট উপরে উঠে কেমনে? আমি একটা জোয়ান তাগড়া যখন প্রথম হজ করছি তখন আমি জোয়ান ছিলাম, এখন না বুড়া হয়েছে। আমার মতন জোয়ান তাগড়া মানুষ সিঁড়ি বানান আছে, তারপরে উঠতে 2 লিটার পানি খাওয়া লাগছে। আর মা খাদিজা দৈনিক 2 বার ওঠে আল্লাহ নবীর কাছে খাবার নিয়ে যায়। আমি চিন্তা করলাম কিভাবে উঠলো রে। খাবার নিয়ে কেবল রেডি হচ্ছে, ইতিমধ্যে নবী আসে হাজির, বলতেছে জাম্বিলুনি আমাকে কম বলতে ঢেকে দাও। খাদিজা চমকে গেলেন, কি হয়েছে আপনার? নবী সব খুলে যখন বললেন, খাদিজা বললেন আপনি চিন্তা করবেন না, কারণ 40 বছর বয়সে আপনি যখন আমার বাড়িতে রাখালি করতেন আমি তখন দেখেছি আপনি সাধারণ মানুষ না, আপনি হলেন অসাধারণ একজন ব্যক্তি। বেলকনিতে বসে আছে খাদিজা। দুপুর বেলায় সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করে। রাখালের সর্দারকে ডাক দিয়ে বললেন এই রাখাল সর্দার, আমার হাজার হাজার উট দুম্বা চড়ানো বাদ দিয়ে তোরা ঘরের মধ্যে আরাম করিস কেন? তো রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল যদি বলে উঠ খা খায়, যদি বলে খাস না খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে সব বাড়ির যাই, উটের লাইনে উঠ দুম্বা লাইনে দুম্বা, একটা লাইন হয়ে বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা বলতেছে গাঁজা খুলি গল্প কোথায় করিস? একটা মানুষ রাখালের বাধ্য, জন্তু জানোয়ার কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন। খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে 25 বছরের যুবক আমাদের নবী দাঁড়ায় আছেন। সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ, পাথর পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ বের হচ্ছে, এত সূর্যের তাপ। অথচ নবীর মাথার উপরে সূর্যের কোনো তাপ নাই, কে যেন একটা ছাতা ধরে রাখছে। সুবহানাল্লাহ। খাদিজা আরেকটু নিকটে গিয়ে দেখে 1 খণ্ড মেঘ
মাথার উপর ভাসতেছে। নবী যেই দিকে যায় মেঘটাও সেদিকে যায়। নবী যখন বসে মেঘটা তখন মাথার উপর স্থায়ী হয়ে যায়। 40 বছরে খাদিজা আর একটু নিকটে গিয়া নবীর মুখের দিকে যেই মাত্র তাকাইছে, 4 সূরজ গ্রহ তারা তারে নূরের ইশারা, নূরের যে অন্ধকারে ডুবিত এই ধরনী, এত সুন্দর কোনদিন মানুষ হয়? তদন্ত করে এক দৌড়ে খাদিজা এসে দরজা বন্ধ করে দিছে। খাদিজার দাসী বলতেছে, রাখালের তদন্তের রিপোর্ট কি? এখন বাংলাদেশে আলেমদের তদন্তের রিপোর্ট কি? কি কারণ রিপোর্ট নাই? এর কথা কোন রিপোর্ট আছে না নাই? তো দাসী খাদিজাকে বলতেছে, আপনি যে তদন্ত নিজেই করতে গেলেন, তো রাখালের তদন্তের রিপোর্ট কি? খাদিজা বলতেছে, চাকরি নট, চাকরি নাই। দাসী মনে করছে, ওরে বাবারে, চাকরি নট যখন হচ্ছে তখন তদন্ত রিপোর্ট খারাপ। দৌড়ে গেছে আবু তালেবের কাছে, যা বলে, মুরব্বী কি ভাতিজা লালন পালন করছে না, আজ কিন্তু চাকরি নট হয়ে গেছে। আবু তালেব এসে খাদিজার কাছে রিপোর্ট প্রকাশ, কি অপরাধ না, চাকরি কেন নট হলো? খাদিজা বলতেছে, চাকরি নট মানে রাখালের চাকরি নট করে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। সোনারা বলেন, মা খাদিজা সর্বপ্রথম আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করলেন, নিজের ঘরের বউ সর্বপ্রথম নবী বলে স্বীকার করলেন। কি মনে করতেছেন 35 বছর হলে ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমার হুজুর স্বীকার করে না? 35 বছর হলে ওয়াজ করি, এখনো বউ কোনোদিন কইল না হুজুর হুজুর, কোনোদিন কই। আমি বউরে কই, জনগণ আমাকে হুজুর করে কয়, তুমি একটু হুজুর কও তো, শুনতে কেমন লাগে? আমার বউ তখন মুচকি মুচকি হাসে। আমি হাসো কেন? বলে, হাসার কারণ হলো জনগণ আপনাকে চিনে না, এই কারণে হুজুর হয়। কিন্তু আমি মাল ডাকতো চিনি, হুজুর হয় এত সহজ নয়। আমাদের বউ আজ পর্যন্ত আমাদের হুজুর কয়নি। আর সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে তার বিবাহিত স্ত্রী খাদিজা। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয়েছে, আল্লাহ নবীর ভিতরেও যেমন বাইরেও তেমন। আমরা যাদেরকে অনুসরণ করি এরা বাইরে হয়তো নেতা, ভিতরে শয়তান। আল্লাহ নিজে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য অন্য কোন নেতার পিছনে সময় দিও না যুবকেরা। ও যুবকেরা, সামনে বিশ্ব ফুটবল খেলা আসতেছে, ওই মেসি নেইমারের অনুসরণ না করে বিশ্ব নবীর উম্মত হওয়ার চেষ্টা করো। যার ভিতরে বাইরে সব আমাকে চলার জন্য, আমাদের আমলের জন্য সব। মক্কার কাফেরেরা জানবার পারলো যে হীরা গুহার থেকে তখন নামাইছে, কি হইল? তা আবু জেহেল একজন গুপ্ত চোর হয়ে খাদিজার বাড়ির চারিধার, মানে আল্লাহ নবীর যে বাড়ি আছে, যেই কোরআন আল্লাহ নাজিল করেছে ওই কোরআন নবী আবার তেলাওয়াত করতেছে। ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু জেহেল বলতেছে, কি সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল হয় বুঝবারই পারি না। আবু জেহেলের কিন্তু এটা একটা অভ্যাস হয়ে গেছে, রাতের বেলা নবী যখন কোরআন পড়ে ওই চোরের মতন এসে শোনে। তা আবু সুফিয়ান চিন্তা করে যে আবু জেহেল তো এই কাম পারে, আমি পারি না। একদিন গভীর রাতে 4 নেতা, ধরেন কয় নেতা, নবীর বাড়ির চারিধার ওরা দাঁড়াইছে, মনে করতেছে কেউ কারো খবর পারে না। কোরআন পড়া যখন শেষ, এখনো ফজরের সময় হয়নি, একটু অন্ধকার আছে, ওরা 4 জন অন্ধকার একেবারে, অন্ধকার একেবারে, আলোর থেকে অন্ধকার হয়ে গেছে। কোরআন হচ্ছে আলো, কোরআনের আলো লিভে গেছে, অন্ধকারে পড়ে গেছে। আবু সুফিয়ান বলে, নেতা আপনি কেন? বলে, তুই কেন? ইতিমধ্যে উদ্বাস হয় বলে, আপনারা মুরব্বী, কি খবর? বলে, তোদের খবর কি? আবু জেহেল বলতেছে, আমাদের অভ্যাস খারাপ হয়ে গেল রে। এইভাবে যদি সবাই এসে কোরআন শোনে আর কোরআনের পাগল হয় তাহলে তো বিপদ।
আবু সুফিয়ান বলতেছে কি করবেন? বলে ঘরের মধ্যে যদি কোরআন পড়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ঘর থেকে কোরআন যদি বাইরে আসে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আমাদের ভুয়া নেতৃত্ব রাখার জন্য কোরআনকে ঘরের মধ্যেই বন্ধ করা লাগবে। দরকার হলে যা চাবি তাই দেওয়া হবে, কিন্তু কোরআন নিয়ে যেন বাইরে না আসে। যেরকম আবু জেহেলের কিছু লোক তারা বলে আল কোরআনের আলো ঘরের মধ্যে জ্বালো। যারা ঘরের মধ্যে কোরআন জ্বালাবার চায় এরা হলো আবু জেহেলের লোক। জোরে কোন কার লোক? কথা কোন কার লোক? কারণ ঘরে ঘরে কোরআন জ্বালায় লাভ হবে না, কারণ ঘরের মধ্যে বাতি আছে, রাস্তা অন্ধকার, আপনি চলবেন কেমনি? এজন্য স্লোগানটা দেওয়া লাগবে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, সব জায়গা, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আমার সঙ্গে সকলে বলেন আল কোরআনের আলো। এতগুলো মরদ মানুষকে আবার এলে কি মেয়ে মানুষের স্লোগান? একটা কোরআনের পক্ষে স্লোগান দেবেন। সব জায়গায় যদি না চলে তাহলে 23 সালে কিভাবে পরিবর্তন হবে? এই জন্য সব জায়গা আপনারা মনে করছেন কোরআনের দলেরা মরে গেছে, প্রকাশ্যে মিটিং মিছিল করবার না দিলেও অনলাইনে কিন্তু কাম চলতেছে। আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে, আগের চাইতে। অবশ্য তালা মারছে বলে কাম বন্ধ, কাম কিন্তু বেশি হচ্ছে। এই স্লোগানটা ফাইল মতো জানতো, জিকিরের অসন হয়ে গেলে ঠিক মতো জিকির করা লাগবে। আমি যেভাবে আল কোরআনের আলো আপনার সব জায়গায় জানো বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে মাশাআল্লাহ। এখন চিন্তা করতেছে ঘরের মধ্যে হোক। ওরা প্রস্তাব নিয়ে আসলে এসে বলতেছে আপনি যদি চান মক্কার সবচাইতে সুন্দরী বুড়ি তো বিয়ে করছেন, বুড়ি 25 বছরের তত্ত্বাবধায়ক যুবক, 40 বছরের বুড়ি বিয়ে করছেন, যে কোনো সময় পরিবার মরবি, যদি আপনি চান সুন্দরী একটা মেয়ে আপনার বউ দেওয়া হবে। যদি চান ভালো ভালো খাবার, ৮রশি দরবারের মতন, ধরে কোন রশি, ৮রশি দরবারের মতন পীর সাহেব বাড়াবে না, কিন্তু মুরিদেরা গরু নিয়ে পীরের দরবারে যাবে। ধরে কোন ঠিক কিনা? এই শালারা কিন্তু ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, কারণ ওরা চাই ঘরত বসে থাকে কাম করবি। যদি আপনি চান টাকা পয়সা কি লাগবে সব আপনার এই ঘরের মধ্যে পৌঁছে দেবো, আপনি খালি মধুর সুরে কোরআন শরীফ পড়বেন। আল্লাহ রাসূল বললেন যেইটা তোমরা দিবা সেইটা তো দূরের কথা, যেইটা কোনোদিন দিবার পারবা না, চাঁদ সূর্য যদি আমাকে দাও এরপরও আল্লাহর কোরআনের আলো বন্ধ হবে না। এই কোরআন কি? কোরআন একটা নূর রে, কোরআন একটা আলো, কোরআন একটা লাইট। কোরআন কি? আমরা খালি মনে করি তেলাওয়াত করি, প্রতি অক্ষরে 10 টাকা করে নাকি, মাশাআল্লাহ। খালি খতম মারেন, খালি খতম। খতম মানে শেষ, খতম মানে কি? শেষ। কোরআন খতম, কোরআন শেষ। এই রমজান মাস আসলে মরদ মানুষের চাইতে মেয়ে মানুষের আর বেশি খতম করে। আমার এক ভাবি 2 খতম কোরআন করে ঈদের আগে মার্কেটে যাচ্ছে, ঈদের আগে মার্কেটে যাচ্ছে। তা আমি বললাম ভাবি আপনি কোরআন খতম করলেন আবার মার্কেটে যাচ্ছেন কেন? বলে কোরআন খতমের সওয়াব আলাদা। আমি কইলাম মার্কেটে যেভাবে যাচ্ছেন ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ো না। কোনো প্রয়োজন যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে, ঘরের পরিবেশ তোমাদের ঠিক রাখা লাগবে। ঘরে ঘর কথা ঠিক কিনা? ও আপনি কোরআন খতম দিলেন কিন্তু কোরআন কি বললো সেটা আপনি শোনেননি, বোঝেননি। এইরকম বহু খতম দেওয়া লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? দরকার আছে না নাই?
মক্কার নেতারা চিন্তা করলো এই জিকির বন্ধ করতে কি করা যাবে, যে জিকির সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 37টা গোত্র থেকে 37টা নেতা নিয়ে গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো। নবীকে তারা হত্যা করবে, কারণ হত্যা না করলে কোরআন বন্ধ হবে না, আর কোরআন বন্ধ না হলে ভুয়া নেতৃত্ব চলবে না। আজও বাংলাদেশে এই ভুয়া নেতৃত্ব যারা চলাবার চায় তারা কোরআনকে বন্ধ করবে, কোরআনের মাদ্রাসা বন্ধ করবে, কোরআন যারা পড়াবে তাদের বন্ধ করবে, যারা কোরআনের হক তাফসীর করবে তাদেরকে তারা জেল জুলুম ফাঁসির মধ্যে ঢুকাবে। ধরে বন্ধ। নবীর বাড়ির চারিধার লাঠি সোটা দিয়ে সব খাড়া আছে। আল্লাহ নবী হয়তো আলীর কানে কানে বলতেছে, আলী রে আজকে আমার বিছনা তুই গরম করা লাগবে রে, আমার বিছনায় তোর ঘুম করা লাগবে, ওরে তামানে চাদর দিয়ে। আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছনায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোন জায়গায়? রাসূল বলেন, আলী আর ঘুমানোর সময় নাই, এখন আমাকে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করা লাগবে। হিজরত করার হুকুম আল্লাহ দিয়েছে, কারণ আবু জেহেল মক্কায় নেতা থাকবে আর আমি থাকবো ইমাম, কোরআনের আলো জ্বলবে না। যিনি নেতা হবে তাকে ইমাম হওয়া লাগবে। এমন একটা জায়গায় যাব রে আলী, যে জায়গায় গেলে আমি নবী ইমাম হব আবার নেতা হব, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে। কিন্তু সৌদি আরবের নেতা হলো আবু জেহেল, আমি নবী হলাম ইমাম। যেমন বাংলাদেশের ইমাম হলো হুজুরেরা আর নেতা হলো জালেমেরা। ধরে ইমাম হলো হুজুর। খালি হুজুর যদি সুদের বিরুদ্ধে একটা ওয়াজ করে মসজিদের কেশিয়ার পর্যন্ত ওরে গরম করে আমার বিরুদ্ধে ওয়াজ করিস করে, এই জাগাত ফেতরাতে এত মৌলবি বানানো আর তুই আমার বিরুদ্ধে ওয়াজ করিস, তোর বেতন কিন্তু দেবো না। হুজুর কয় চাচা আমি যদি জানতাম যে আপনি সুদ খান, এই সুদের ওয়াজ এখন কোনদিন করতাম না। পরের জুম্মাতে সে ইমাম ওয়াজ করতেছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে আর দিবে উভয়ে জাহান্নামে যাবে। মসজিদের সভাপতি মাসে একদিন করে আসে, ওই শালা আবার সবচাইতে বড় ঘুষখোর। উনি আসছে এক জুম্মার দিন মসজিদে, ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। সভাপতি নামাজ শেষ করে কিসের বলছে, এক বেতনকে দেয়, এক বেতনকে দেয়, আপনি প্রতি মাসে 10,000 টাকা দেন, সে থেকে 6,000 দিন। তা আমার বিরুদ্ধে ওয়াজ করলো, আমি তার 10,000 দেবো না। কেশিয়ার বলতে যে কে ভাই কি ভুল করলেন, আজকে গত সময় আমার বিরুদ্ধে করলেন, আজকে সভাপতির বিরুদ্ধে করলেন। সভাপতি ঘুষ খায়। ইমাম কানো হাত দিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মসজিদের সভাপতি যদি ঘুষ খায়, কথা আগে জানলে ঘুষের বিরুদ্ধে কোনো ওয়াজ হবে? তার মানে এই দুর্বল মৌলবীরা এখন সবল বক্তব্য দিবার পারতেছে না, একটাই মাত্র কারণ, ফ্যাক্টরি দুর্বল। জোরে কথা ঠিক কথা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী আলী পরিবেশকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাকে হিজরতের হুকুম দিল। আলী বলতে যে হুজুর, এতদিন আপনার বাড়ি কেউ পহরা দেয় নাই, তখন আল্লাহ হিজরতের হুকুম দিল না। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, এমন সময় আপনাকে হিজরতের হুকুম করতেছে। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করাই, আল্লাহ ইচ্ছা করাই। কি মনে হচ্ছে যে এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের হুকুম দিল না। আজকে সবাই যখন বাড়ি ঘিরে আছে, তখন আল্লাহ আপনাকে বাড়ির থেকে বাইর হবার করছে। তাহলে আমার মনে হয় এগুলো আল্লাহ করতেছে। আল্লাহ রাসূল আলীকে বললেন, তোর কাজ হলো ওরে তার মানে চাদর দিয়ে ঘুম পাড়ায়, এত টেনশন তো করা লাগবে না। নবী যখন বার হয়েছে দরজা খোলা, ওরে বাবারে শিয়ালের চোখের মতন খালি জ্বলতেছে, লাঠি নিয়ে সব খাড়া হয়ে আছে। রাসূল বলে, আল্লাহ কি হবে? আল্লাহ বলতে যে কিছুই হবে না, অ্যাটম বোম আছে। এই যে কোরআন শরীফ, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের আয়াত পড়ে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিছে, ওই বালি উড়ে দিলে 37 জন নেতার চোখের মধ্যে বালু ঢুকছে। এখন বলেন, চোখে যদি বালু ঢোকে, লাঠি কি আর হাতে থাকে? সব নেতারা লাঠি ফেলা দেয়, এরকম চোখ জ্বলতেছে।
রাসূল কয় আল্লাহ ওরকে লাঠি দিয়ে ওরকে পাছাতে এখন বেড়ান যাবে, কারণ লাঠি ফেলে দিয়ে চোখ দৌড় দিছে শুরুকে। আল্লাহ বলে হাবিব এখন দরকার নাই, জাগা মতো মার হবে, সময় মতো মার হবে, 23 সালে পরিবর্তন হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? জাগা মতো মার হবে, সব জায়গায় মার হবে না, জাগা মতো মার হবে। আজকে আপনার আল্লাহর হুকুম পালন করেন। আবু বকরের দরজায় চুপি চুপি ডাক দিলেন, আবু বকর। দরজা খুলে গেল। নবী চমকে বলে আবু বকর, ডাক দেওয়া মাত্রই দরজা খুললে, তুমি কি চেতন ছিলা? বলে হুজুর আপনি কি বলেছিলেন একদিন গভীর রাত্রে আমাকে সঙ্গে করে মদিনায় হিজরত করবেন। সেদিন থেকে আজ পর্যন্ত ঘুমাইনি, বরং সারা রাত আপনার সঙ্গে যাওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। নেতাও যেমন কর্মীও তেমন, তোর কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বাড়ির থেকে বউ মোবাইল করে, আজকে ওয়াজ শেষ হবে কখন? আমি বললাম 12টার দিকে শেষ হবে, বাসার যান আসেন না। আমি বললাম কি হয়েছে? বলে পুলিশ ঘুরতেছে সন্ধ্যার পর থেকে, বাসার যান আসেন না। তো তাহলে যাই কোথায় রে? গাড়ি এক জায়গার জঙ্গলের কাছে থুয়ে আলুর বাগুড়ের মধ্যে, আলুর বাগুড় বুঝেন? আলুর বাগুড়ের মধ্যে বিছনা ফেলে চাদর বেলা বদরুদ্দিন ঘুম পাড়তেছে আর মনে মনে বলতেছে এটাই গাড়ি সুর রে, এটাই গাড়ি সুর। ধরে কথা, এটাই গাড়ি সুর। নবীর সুন্নাত আদায় হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলো চলে যাই। আবু বকর বলেন হুজুর চলেন। নবী বললেন বাড়ির মধ্যে একবার ঢোকে বলো বিবি বাচ্চার কাছে তুমি যে আমার সঙ্গে হিজরতে যাচ্ছ, একটাবার কি বিবি বাচ্চার কাছে বলবো না? আবু বকর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার পরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা আমার কলিজায় না। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, খেয়াল করে শোনেন, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। জোরে কোন দিকে? আর আল্লাহ নবী রওনা দিলেন পশ্চিম দিকে। আবু বকর বলে হুজুর উত্তর দিকে না যায় আপনি পশ্চিম দিকে কেন রওনা দিলেন? রাসূল বলে আবু বকর ওই যে তাকায় দেখো বিশাল একটা পাহাড় দেখা যায়। বলে হ্যাঁ, ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে উঠতে হবে। ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আবু বকর বলেন হুজুর ওই পাহাড়ের গর্তের মধ্যে আত্মগোপন করবেন কি কাফেরের ভয়ে? রাসূল বললেন নবী কোনোদিন কোনো কিছুই করে না, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা করে কার হুকুমে? তাহলে গর্তে আত্মগোপন করা কার হুকুম? মাঝে মধ্যে বাড়ি ঘর ছেড়ে লুকে থাকা কার হুকুম? কার হুকুম? সারাদিন ঘুম পাড়ে, ঘুরে বেড়ায়, সারা রাত ঘুম পাড়ে, আর কহে মুসলমান এতই সোজা। গর্তের মধ্যে আবু বকর আর হযরত আমাদের নবী। সকাল হয়ে গেছে। আবু জাহেল বলতেছে যে হারে পহরা দিলাম পলাবার পারেনি রে, পলাবার পারেনি। আবু সুফিয়ান বলতেছে তাহলে কি করবেন নেতা? বলে না, এরকম 37টা গর্ত থেকে একত্র হওয়া যাবে, এর নাম ঐক্য জোট। জোরে কোন কি জোট? ঐক্য জোট করছি। আবার নতুন করে ঐক্য জোট করা যাবে, আজই কাম সারা লাগবে। বের হয়নি তো কি হয়েছে, আমরাই টানা বার করা। এই মনে করে আবু জাহেল দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে ওরে তার চাদর দিয়া আবু জাহেলের সাথে একজন ক্যাডার ছিল, ক্যাডার নেতার চাইতে ক্যাডারের মোশান বেশি। এই ক্যাডারের নাম হল ওলীদ বিন মুগীরা। কি কয় নেতা হাওড়া রাজধানী সারা রাত চেতন আর এই চাদর মুড়িতে ঘুম পাড়ে। ওরা মনে করছে ওই চাদরের মধ্যে আল্লাহ নবী শুয়ে আছে, কিন্তু আছে কে? আছে কে? ওলীদ বিন মুগীরার হাতে একটা বর্শা ছিল। ওই বর্শাটা নবী বিশ্বাস করে যখন মারবার চায়, আবু জাহেল ফতোয়া দিল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আবু জাহেল কিন্তু আসলে খারাপ না, আবু জাহেল কিন্তু খুব খারাপ না। আমাদের নবী যে বিশ্ব নবী এটা কিন্তু আবু জাহেল জানে। এটা কি? আবু জাহেল কিন্তু জানে, কিন্তু মানবার গেলি বিপদ, মানবার গেলি নেতৃত্ব চাই, খালি মানে না কিন্তু জানে। মারিস না রে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে নেতা আপনার সব কথা শোনা যাবে না, সারা রাত যা পড়া দিলাম ই ঘুম পড়ে আর আমরা চেতন থেকে চোখ লাল করছি।
এই করে আবার যখন বর্ষা মারতে চায়, আবু জেহেল খপ করে বর্ষা ধরে বলতেছে, আমি না বলতেছি মারা যাবি না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু, এক বাক্যে বলেন আবু জেহেল, জোরে বলেন নাম কি? সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। একটা হলো বড়, একটা হলো খারাপ। আল্লাহ নবীকে কথা দেয়া যে কষ্ট দিয়েছে ওলীদ বিন মুগীরা, আপনি যদি আমাকে একটা চড় মারেন 2-4 বছর পরে কিন্তু আমি ভুলে যাবো, কিন্তু এমন একটা কথা বলবেন যে কথা কিন্তু আমি মরা পর্যন্ত ভুলবো না। 2007 সালে আমার ওয়াজ যখন এরকম ভিডিও হচ্ছে, তখন তো এরকম ইউটিউব ছিল না, ওর ফিতের মধ্যে ভিডিও করতেছে, 4-5টা বাতি এরকম দিচ্ছে, ভাই বাতির আলো আমার চোখে পড়তেছে, এতই খারাপ কষ্ট লাগতেছে। আমি ভিডিও ম্যানকে বললাম, ভাই গোটা দেখ বাতি লিবারে। ভিডিও ম্যান বলতে এত বাতি দিয়েও তো আপনাকে ফর্সা করা যাচ্ছে না, আপনি এত কালো। যেই বলছে আপনি এত কালো, এই কথাটা আমার কানের মধ্যে না থাকে একবারে কলজের মধ্যে ঢুকে গেল। আমি বাড়ির যাই বুঝলেন, আর ঘুমাবার পারিনি, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে খাড়া হয়ে বললাম, আল্লাহ খালি আমার এইটুকু একটু ফর্সা করে দিলেও তো, আমি এত কালো। আমি পরে ডাক্তারের কাছে গেছি যে ফর্সা হওয়ার কোনো ওষুধ আছে কিনা। ডাক্তার বলতে তো না, হুজুর নাই, খুব যদি পারেন তাহলে আপনি কসমেটিক দোকানে পান। তো এখন কসমেটিক দোকানে যায় বুড়া বয়সে কেমনে বলিস আমি একটু ফর্সা হম, এই কথা পাওয়া যায়? চিন্তা করে দেখেন, এই কালো কথাটা এমন ভাবে আমার কলিজায় আঘাত লাগলো। ঠিক এইরকম কথা দিয়ে ওলীদ বিন মুগীরা নবীকে আঘাত করতেন। যেমন একদিন বললেন, ও নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাবা মরল কেন? আপনি যদি এতই ভালো মানুষ হবেন তাহলে জন্মের আগে আপনার বাবা মরল কেন? আপনার বলেন তো, জন্মের আগে যে নবীর বাবা মরছে, এখানে কি নবীর দোষ আছে? আমার সঙ্গে যুবকেরা, তোমরা তো সাদা কালা বহু গান গাইছো, তোমরা কাঁচা বাদামের গান গাইছো, আজকে আমার সঙ্গে একটা গান গাও। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কেরে যুবকেরা, গাওয়া যাবে না? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওলীদ বিন মুগীরার কথা শুনে আপনার চোখের পানি ঝরতেছে, আপনি কি ওলীদ বিন মুগীরাকে চেনেন? আল্লাহ রাসূল বলে, আমি চিনব না কে, ও তো হলো মুগীরার বেটা ওলীদ। আল্লাহ বলে, হাবিব, দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু আসল খবর হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও মুগীরার বেটা ওলীদ না, ও হলো জারত সন্তান। নবী বললেন, আল্লাহ আমারে কষ্ট দিছে বলে আপনি তারই জারর সন্তান। আল্লাহ বলে, হাবিব রে, শুধু ওলীদ বিন মুগীরা নয়, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সকলের জন্মের ঠিক নাই। এখনো বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের জন্মের কি নাই? নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে এদের জন্মের ঠিক। কথা বলেন ঠিক? ওলীদ বিন মুগীরা তাহলে কি? যার সন্তান। কয়েকদিন পরে নবী আবার যখন সাহাবী নিয়ে কথা বলতেছে, ও তো আবার বলবে, নবীরে কষ্ট দিবে। ও কিছু বলার আগে নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যেই বলছে ভাই, মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। যেরকম কার কাছে? কারণ জন্ম ঠিক না ব্যাঠিক এটা জানে কে? আরো জোরে।
বাবা আনন্দে মাতিয়া, এই মায়েরা আপনাকে ওয়াজ শুরু হলো, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। সন্তান ভালো না মন্দ এটা কে জানে? আরো ধরে কান। ওলীদ বিন মুগীরা দৌড় মারছে কার কাছে? মায়ের কাছে। কারণ উতুল্লিম বাদা যালিকা জানিম এর বাংলা অর্থ আপনারা না বুঝতে পারেন, কিন্তু সৌদি আরবের লোকেরা কিন্তু বোঝে। ওরা আরবি শোনা মাত্রই অর্থ বোঝা পারে, যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশের লোকেরা আরবি শুনলে কি অর্থ বোঝে? এই জন্যে বহু বহু অনুষ্ঠানে যায় দিকে রোজা নাই, ইফতার নিয়ে বসে আছে। আমাকে বলছে হুজুর দোয়া করেন, হাজার হাজার টাকা খরচ করে ইফতার পার্টি করছি, দোয়া করেন। আমি চিন্তা করলাম রোজা না থাকা ইফতার নিয়ে বসে আছিস, তোর জন্য কি দোয়া করবো? তা আরবিতে যত গোয়ার দোয়া আছে না, দরকার আছে না, এই গোয়ার দোয়াগুলো আমি করি, ওরা খালি না বুঝে আমি 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 কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, আলেম যখন বাংলা পারবি না তখন আরবিত মার দিবি, দরকার কথা ঠিক। আলেমদের বিরুদ্ধে লাগো না বাজান। জানাজা হবে কিন্তু দোয়া হবে না, ওযু ছাড়া নাফাক অবস্থায়, দরকার কথা ঠিক কিনা? লাগিস না জোর হাত করে বলতেছি, আলেমদের বিরুদ্ধে লাগিস না বাবা। তোর বাপ মরলে দাদা মরলে তুই তো জানাজা পড়া পারবো না রে, আমাকে দেখ। তা আমি তো আগে যে শুনবই কোন দল করছে। বেঁচে থাকতে তুই শয়তানের দল করছিস, আর মরার পরে আল্লাহর দলের জানাজা। মা ওলীদ বিন মুগীরার মা বের হয়েছে, বাবা কি খবর রে, এত জোরে চিল্লাস কেন? বলে উতুল্লিম বাদা যালিকা জানি। মা বলতেছে এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? সুবহানাল্লাহ খবর না? যেই খবর দুনিয়ার কেউ জানে না, সেই গোপন খবর তোকে কে দিল? যেই খবর দিল সে তো সাধারণ কোনো মানুষ না, আসলে কোনো মানুষ খবর দেয়নি, খবর দিয়েছে কে? আল্লাহ। ওলীদ বিন মুগীরার আগ্রহ বেড়ে গেছে, মা কি খবর চাও? বলে আসল কথা হলো আমি যখন যুবতী ছিলাম তখন তোর বাবা বিয়ে করে আমার রাইকা ব্যবসার কাজে বেড়ে গেছে, এত টাকা লাভ শুরু হয়েছে যে টাকার ধান্দাত করে আমি যে যুবতী বউ, আমার কথা তোর বাপের মনেই নেই। এখন অনেক যুবক টাটকা বউ থুয়ে মালয়েশিয়া যায়, জোরে তোর কথা ঠিক কেনা? এই কথাটা ঠিক কেনা জানি তো? অনেক যুবক আছে একে যুবতী বউ থুয়ে সৌদি আরব যায়। আমি তাদেরকে বলি বাজান, ও বাজানেরা কি খবর? টাকা আগে না বউ আগে রে? বাংলাদেশে কি টাকা নেই? আমাদের বাংলাদেশে কি টাকা নাই? আমাদের বাংলাদেশের টাকা ভারত খাচ্ছে। আমাদের বাংলাদেশের কত সম্পদ আজ বিদেশের বাড়িতে যাচ্ছে, ব্যাংকে 1 লক্ষ কোটি টাকা এরা পাচার করছে, জোরে জন কথা ঠিক কিনা? আপনি জানেন কত লক্ষ কোটি টাকা পাচার করছে? আর এরা টাটকা বউ থিয়ে চলে গেছে। দেখবেন টাটকা বউ থিয়ে যখন যায় তখন কতগুলো দেওয়ারা ভাবির খুবই খোঁজলে। আগে শোনে তোর স্বামী তো বাড়িতে নাই, সৌদি আরব গেছে, তখন কি কয়? ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, মাসের পর মাস যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। এই ব্যারামের নাম হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা বলে আমি ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই আমার বাড়ি তাওয়াফ করতেছে। তাওয়াফ বোঝেন? কতগুলো যুবক দেখবেন যেই বাড়িতে ভাই নাই ওই ভাবির বাড়ি তাওয়াফ করে খালি। আমি তখন ইশারা দিলাম
কারণ একজন যুবককে নষ্ট করতে গেলে একটা মেয়ে যথেষ্ট, গোটা গ্রামের যুবকদেরকে নষ্ট করতে গেলে একটা মেয়ে যথেষ্ট, বাংলাদেশের যুবকদের নষ্ট করতে গেলে একটা পরিমণি যথেষ্ট। ধরে গন্ডগোল এক পরিমণি হাজার হাজার যুবকের স্বপ্ন দোষ করছে। তোর কথা বলি না। আমার চাচি আমার কাছে বাবা সারা জীবন ওয়াজ করে খালি, আর তোর ভাইয়ের কি অবস্থা রে? চোখ খালি লাটার মতন করে থাকে, শুকে গেছে। আমার মনে হয় পরি ধরছে। আমি বললাম চাচি ঠিক আছে আমি যাচ্ছি, যাই দেখি আমার ছোট ভাই শুয়ে আছে। আমি চাচিকে বললাম চাচি পরি ধরলো, আপনি কেমনি বুঝলেন? মানে বিয়া করেনি, এবারে এই মাঝে মধ্যে গোসল করে, আর বাপেরও মন খারাপ আমারও মন খারাপ, আর বিয়ে করেনি গোসল করে আমার ঘরে শুয়ে থাকে। আমি বললাম ঠিক আছে করি, আমি ছাড়াচ্ছি, আপনি আজ থেকে ঘরে গেলেন করে বিয়ে করিস নাই, সকালবেলা গোসল করিস, গোসল করে বেড়ে যাবো, তাহলে বাপ মা মনে করবে কোনো জায়গায় যাবি, ছেলে আমার গোসল করে গেছে, তুই গোসল করে শুয়ে থাকিস কেন? তোর বাপ মার যে সন্দেহ হলো তো পরি ধরছে, তখন আমার আপনি কি ওয়াজ করেন, আপনি কি ওয়াজ করেন? তা আমি কইলাম তুই আমার উপর গরম হলি মানে? বলে ভালো করে ওয়াজ করেন। বাংলাদেশের মেয়েরা যদি পর্দানশী হয়ে যায়, বাংলার মেয়েরা যদি বোরকা পরে চলাফেরা করে, আমার মতন যুবকের কোনোদিন স্বপ্ন দোষ হবে না, কোনোদিন হবে। ওরা বেপর্দা হয়ে পরিমণির মতন ঘরে। এখন আমি কি করবো? দরজা জানলা বন্ধ করে ঘুম পাই, যেন ঢুক ফের না পারে। কিন্তু ঘুম আসলে ওরা কোন দিক দিয়ে আসে আমার ল্যাপের ভিতরে, আমি কেমনি ধরি? হাসতেছে। হ্যাঁ মায়েরা, যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কিন্তু সাধারণ নারী না। হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে দেখে ফাতেমা কাঁদতেছে। ও ফাতেমা, কান্দার কারণ কি? বলে স্বামী গো, আপনাকে একটু বুকের মধ্যে নিবার চাই। হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে, ফাতেমা আলীকে বুকের মধ্যে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমা স্বামীর কানে কানে বলতে যে স্বামী গো, আর কোনোদিন আপনাকে বুকের মধ্যে নিবার পারবো না। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যে বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। ফাতেমা বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি পর্দানিশী বলে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাতের অন্ধকারে আমার মৃত্যু দিও। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। ওগো স্বামী, পর্দা মেনে চলেছি, পর্দার মধ্যে আমার দাফন হবে। আমার দাফনের পরে যেন কবরের খবর দুনিয়ার কোনো মানুষ না জানে। আজও পর্যন্ত জান্নাতুল বাকি আপনি যান, যারা হজ করেছেন যান। আমি নিজেও যখন জান্নাতুল বাকির পূর্ব কোণায় রওনা দিয়েছি, সৌদি পুলিশ আমাদের সামনে গিয়ে বলতেছে মামনু কুল্লু হারাম, মামনু কুল্লু হারাম। আমি বললাম ভাই সব কবর জিয়ারত করলাম, কিন্তু এই সাইডে কেন যাবার দেন না? বলে এই দিকে যাওয়া চলবে না, যাওয়া চলবে না। বলতেছে মামনু কুল্লু হারাম, এদিকে যাওয়া হারাম, যাওয়া চলবে না। আমি চলে আসলাম মসজিদ নববীর মধ্যে, দেখলাম একটা বুড়ো মানুষ, খুব বয়স্ক একটা লোক মসজিদের মেজে এরকম নিজের রুমাল দিয়ে পরিষ্কার করে, আবার সেটা নিজের গালে এরকম মালিশ করে। আমি আশ্চর্য হয়ে বললাম, মসজিদ নববীর মেজে পরিষ্কার করে, সেই কাপড় দিয়ে নিজের মুখে আবার মালিশ করে। মুরব্বীর দিকে তাকাই আছি, মুরব্বী আস্তে আস্তে আমার কাছে এসে মুস্কি মুস্কি হাসতেছে। আমি বললাম মুরব্বী আপনি হাসতেছেন কেন? মুরব্বী বলতেছে আপনি কি বজলুর রশিদ? আমি বললাম আপনি চিনেন কেমনি? বলে সৌদি আরবে অনেক বাংলাদেশি আপনার ওয়াজ শোনে, আমিও আপনার ওয়াজ শুনি। আমি বললাম মুরব্বী আপনার চেহারা স্রোত দেখলে মনে হয় আপনি মদিনার মানুষ। মুরব্বী বলতেছে হুজুর আমি মদিনার মেয়রের কাছে দরখাস্ত করেছি, আমি যখন মরে যাব আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে দেওয়া হয়। মদিনার মেয়র বালাদিয়া আমার দরখাস্ত গ্রহণ করেছে। আমি কইলাম মুরব্বী আপনি জান্নাতুল বাকির মধ্যে দাফন হবেন যদি আপনি বাড়িতে যান, আর বাংলাদেশে যদি মরেন তাহলে তো আর ওখান থেকে এই লাশটা জান্নাতুল বাকির মধ্যে আসবে না। মুরব্বী বলতেছে এই জন্য 28 বছর আমি বাংলাদেশে যাই না, কারণ যে কোনো সময় আমার মৃত্যু হবার পারে। আমার মৃত্যু হলে আমার লাশটা জান্নাতুল বাকির মধ্যে যেন দাফন হয়। আমি বললাম মুরব্বী
তাহলে এত বছর হলে আপনি মদিনায় আছেন, আপনি একটু বলেন তো ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমরা কবর জিয়ারত করতে চাইলাম, কিন্তু মদিনার পুলিশ আমাদের যাইতে দিল না। মুরব্বী বলতেছে আপনি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় কোনো এক জায়গায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা। আমি বললাম মুরব্বী আপনি ভুল বলতেছেন, নবীর মেয়ে ফাতেমা বলেন, নবীর মা ফাতেমা কেন বললেন? মুরব্বী বলে আপনি জানেন না, যদি জানবার চান তাহলে ওপর তালায় চলেন। মুসিনগর ওপর তালায় গেল, ওইখানে একটা মক্তব আছে, আমাদের শাহ অলিউল্লাহ বাড়ি হলো কুমিল্লা, একটা কিতাব নিয়ে আসলো ওফাল ওফা, ওই কিতাবের 144 পৃষ্ঠা বের করে আমাদের সামনে আলোচনা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল 3টা বিবিকে নিয়ে গল্প করতেছে, ধরে কোন কয় বিবি? 3টা বিবি নিয়ে গল্প করতেছেন। নবী যখন বউদের সঙ্গে গল্প করেন তখন কিন্তু নবী হয়ে গল্প করে না, স্বামী হয়ে গল্প করে। যখন গল্প করতেছেন এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলো সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বললেন, মা তুমি কষ্ট করে কেন আমার কাছে আইছো? আমারে বললি তো আমি তোমার কাছে যাইতাম। আয়েশা রাদিয়াল্লাহু নবীর হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে আপনার ঘরের মধ্যে ঢুকলো আর আপনি তাকে মা সম্বোধন করে দাঁড়িয়ে গেলেন, মেয়েকে বাবা এমন সম্মান কেন করলো জানতে চাই। রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। যে বলছে দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখছে ফাতেমা আমার মা। আয়েশা কিন্তু ছাড় দেওয়ার পাত্রী না, কারণ 6 লক্ষ হাদিসের হাফেজা, ধরে কারণ সুবহানাল্লাহ। হুজুর নিজের চোখে কেমনে দেখলেন? রাসূল বলে, আয়েশা রে তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কা নগরে ঢুকলাম, আমার বিবি খাদিজা তখন দুনিয়াতে নাই, আমার চাচা আবু তালেব তখন দুনিয়াতে নাই। এই মক্কায় আমারে কে আদর করবে, কে সোহাগ করবে? রক্তমাখা শরীর, আহত শরীর নিয়ে যখন ঘরের মধ্যে বসে আছি তখন আমার 3টা মেয়ে জয়নাব, কুলসুম আর রোকেয়া, ওরা 3জন একত্র ঢুকে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেও পারতেন, বাবা তাইফবাসী আপনাকে এত পাথর মারলো, এমন কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর আগুনের চুলা যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান আল্লাহ করে দিবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? এই বছরই আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, বাবা এই বছরে আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল, আবার এই বছরে আমার বাবার দেহে ওরা পাথর মারলো, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? ফাতেমা বলতেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? রাসূল বলে, আয়েশা রে আমার 3টা মেয়ে বলল এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে এই কষ্ট কেমনে সহ্য করব? এই কথা বলে ঘর থেকে বাইরে যায়, জয়তুনের তেল গরম করে, নব্বা ঠান্ডা পানি গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমার মাথাটা উড়াতে নিয়ে আমার গায়ের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসীরা পাথর মারছে প্রত্যেক জায়গা পরিষ্কার করে, আমার যত জায়গায় আহত হয়েছিল ওই জায়গায় গরম জয়তুনের তেল মালিশ করে দিছে। আমি ফাতেমার মুরাদকে বালিশ বানায় কখন যেন ঘুমায় গেছি, আমি নবীর আর মনে নাই। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা শিওরের পাশে আমেনা কাঁদতেছে। এত বছর পরে মাকে দেখে আমি স্বপ্নে মা বলে যখন হাতটা চাইপা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙে যায়। রাসূল বলে, ফাতেমা এত কেন কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্নে দেখছেন, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা আপনি চেপে ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা তাহলে শোনো, তুমি শুধু আমার মেয়ে না, স্বপ্নে তোমার চেহারাই দেখেছি আমার মা। আমার মায়েরা বোনেরা, সেদিন বলদাহারে ওয়াজ করতে পারিনি মা, আজকে একটু আপনাদের শোনাই দিলাম। ওলীদ বিন মুগীরার মা আর হাসান হোসেনের মা দুটাই মা, জোরে কোন কথা ঠিক কিনা? ওলীদ বিন মুগীরার কি আর হাসান হোসেন মা, দুটাই মা। কোন মায়ের সাথে আপনারা জান্নাতে যাবেন?
মেয়েদেরকে আমি বলতেছি, কোন মায়ের সাথে? আদমকে যখন জান্নাত থেকে বাইর করে দেয়, আদম আলাইহিস সালাম কিন্তু একটু বিরক্ত হয়ে বলছিল, আল্লাহ আল্লাহ আমাকে জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন আল্লাহ, আমার তো কোনো দোষ নাই। আল্লাহ কয়, আদম তোমার দোষ নাই, তুমি কেমনে বোঝো? আদম বলতেছে, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমার গন্ধম খেলেছে আমি বুঝবার পারিনি, যখন বুঝবার পারছি শরবতে গন্ধম, তখন আমি বসে থাকিনি, এই ডান হাত মুখের মধ্যে দিয়ে আমি রক্ত বমি করছি, এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম তোমার দোষ একটাই, সেটা হলো হাওয়ার দিকে তুমি খেয়াল করোনি। হাওয়া যখন শয়তানের ওয়াজ শুনলো, শয়তান ওয়াজ করলো না? যখন শয়তান ওয়াজ করলো না, তো শয়তান যখন ওয়াজ করলো, সেই ওয়াজ হাওয়া শুনলো, তখন তুমি কোথায় ছিলে? এখন শয়তান ওয়াজ করতেছে স্টার জলসা জি বাংলা, যেরকম কথা ঠিক কিনা? আমাকেও কিন্তু আল্লাহ বলবে, কে রে তোর বউ যে স্টার জলসা জি বাংলা দেখলো, তুই তখন কোথায় ছিলি? আল্লাহ বলতেছে, আদম হাওয়া যখন শয়তানের ওয়াজ শুনলো, তখন তুমি কোথায় ছিলে? হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? হাওয়া গন্ধম ফল খালো, তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। তো তোমার বউ তুমি খেয়াল করবে না, আমি কর্ম? আজকে আপনাকে বইয়ের খেয়াল আপনাকে করার দরকার আছে না? যখন করার দরকার আছে না? স্টার জলসা কার কার বউ দেখে? দেখেন মেয়ে মানুষের সুদ মারা গেছে, মেয়েরা বলতেছে ওয়াজ করুক, কোথায় স্টার জলসা ওয়াজ করলে কি? আপনারা বলেন তো, স্টার জলসা কার বউ দেখে? জানেন স্টার জলসা যখন আপনার বউ দেখে, প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? কেন হিন্দুরা ধর্মকে ভালোবাসে, এই জন্য নাটক সিনেমার মধ্য দিয়ে ধর্ম প্রচার করে। আর আমাদের বাংলাদেশের এই শালারা, এরা ধর্মকে পছন্দ করে না, এই জন্য প্রত্যেকটা নাটক সিনেমার মধ্যে ভিলেনের চরিত্রের মাথায় টুপি ঢুকায়। জোরে জোর কথা ঠিক কিনা? দেখবেন হুমায়ুন ফরিদি হিয়া টুপি এই দাড়ি জুব্বা গাওয়াত দিয়ে সিনেমা অভিনয় করতেছে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, চোখটি মারছে, তখন সিনেমার হলের সমস্ত দর্শক বলতেছে, এটা লুচ্চা হুজুরের লুচ্চা হুজুর, ওই হুজুর এই জোরে কান হুজুর রাজাকার বানাছে এটিএম শামসুজ্জামান সাদেক বাচ্চু আর হুমায়ুন ফরিদি মাথায় টুপি দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? রাজাকারের মাথার টুপি, এই টুপি দিয়ে হামা করে বুঝেছে। এই শালারা সিনেমা নাটকের মধ্যে ইসলামকে কটাক্ষ করে, আর ভারতের নাট্যকারেরা ওদের ধর্মকে নাটক দিয়ে প্রচার করে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা নাটকে দেখবেন ওদের হিন্দুদের পূজা থাকবেই। তা আপনার বউ স্টার জলসা দেখার কারণে আপনার ঘরে যে হিন্দুদের পূজার বাদ্য লুলু করে বাঁচতেছে। এখন প্রধানমন্ত্রীর ওই কথাই ধরবেন, ধর্ম যার যার উৎসব সবার নাকি? তাই আল্লাহ কি বলেছেন? লাকুম দিনুকুম, জোরে কাল লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ওরা বলেছিল যে আমাদের কিছু আপনারা মানেন, আপনার কিছু আমরা মানি। এক ইসলাম দেখেন কয়বার আছে, এটা এখানে আলেম বসে আছে 4 বার। প্রথম আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। অনেক নেতারা মঞ্চে গিয়ে এই কথা কয়, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নয়। কিন্তু কতগুলো বক্তা এসে উস্কানিমূলক ওয়াজ করে যায়। পাগলা, লা ইকরাহা ফিদ্দিন এটা নাজিল হচ্ছে কখন? তো শানে নজুল জানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরে আবার কতগুলা নেতা এসে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কেরে পাগলারা, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন নাজিল হচ্ছে কখন সেটা দেখা লাগবে। একটা নেতাও কয় না ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা নেতাও বলে না ওমাইয়াবতাগি গায়রা ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। জোরে কথা ঠিক কিনা? যখন দেখবেন খালি দিন আছে, ওই দুটো আয়াত ওরা বরাবরই করতেছে, কিন্তু পরের আয়াতে কি বলতেছে? ইন্না দীনা, দিন আছে না নাই? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে দিন হলে হবে না ইসলাম। ইসলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, আমি নিচে আসলাম, তোর চাচা তাওয়াফ করতেছে, তোর বাপের ছোট ভাই মানে কি কথা করেন না? এখন কি তাওয়াফ করলে ওর তাওয়াফ করা দেখে আমি বুঝতে পারছি কি জন্য তাওয়াফ করতেছে। আমি নিচে এসে দরজা খুলে দিলাম।
দরজা খুলে দিলি তোর চা শেষে দেখে যে কাবা ঘরের দরজা বন্ধ নয় রে, খুলে দিছে। এটা কোন কাবা? কাবা মানে বোঝেন, এখন অনেক ভণ্ডরা পীর সাহেব কাবা কয়, যেরকম ঠিক কিনা? আমার কেবলা কাবা, পীর সাহেব কেবলা। আশির যে কটা মুরিদ আছে আমার কাবা, ওটি গ্যাসের কোনোদিন স্যান্ডেল পাওতে একটা দিবি না, এলাকার মধ্যে পাও স্যান্ডেল জুতো চলবি না, ওই গোষ্ঠী শুদ্ধে খালি পায়ে হাঁটা লাগবে। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশে চলবে সেই দিন এই ভণ্ডদের কোন আস্তানা বাংলার জমিনে থাকবে না। ধরে কারণ কথা ঠিক, সবচাইতে বেশি ভণ্ডামি এরা করছে। আপনাকে তেনাফির এদের নিয়ামতপুর যে তেনার গাছ আছে, তেনার গাছ খালি গাছের পিছে থোছে, এই গাছও সেদিন কেটে ফেলে দিবি। ধরে কার কথা ঠিক কিনা? ক্রিয়া তো তেনা করে যার যা চাহিদা হলো ওই গাছের তেনা পারলে নাকি পুড়ে যায়। মনে কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। দরজা খুলে দিছে ওলীদ বিন মুগীরার চাচা, এখন ঘরের মধ্যে গেছে। মা বলতেছে তোর চাচার সঙ্গে আমার মিলন হলে তুই আমার পেটের মধ্যে ঢুকলি, তুই আসলি জারদ সন্তান। আবু জেহেল ধরে আছে বর্ষা, মনে আছে না? ভুলে গেছেন? কি ধরে আছে? বর্ষা। কার বর্ষা? ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে ডান হাতে, আমার দিকে তাকান ভাইরে, ডান হাতে চাদর। খেলা কিন্তু শুরু হচ্ছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খেলা শুরু। দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চাদর যেই টান মারছে, আপনারা বলেন তো, চাদর টান মারার পরে যে মালটা বাড়াছে 37 জন নেতা সারা রাত ঘুম জাগা চোখ আছিল এইরকম, চাদর টান দেওয়ার পরে সবার চোখ ফেরে। আবু জেহেল বলে, আলী তোর নবী পলাইলো কোন দিক দিয়ে? তুই যে চাদরের মধ্যে ঘুম পাড়তেছিস, তোর নবী পলাইলো কোন দিক দিয়ে? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। আর একটা কারণ হলো যে তোরা চেতন থেকে বাড়ি পওরা দিলি, তোরা চেতন থেকে বাড়ি পওরা দিলি। নবী কোন দিক দিয়ে গেল তোরা বলবার পারিস না, আমি ঘুমের মানুষ বলবো কেমনে? বর্তমানে যারা বাতিল দল এরা কিন্তু চেতন নাই, এরা কিন্তু চেতন নাই, বরং আমাদেরকে চেতন থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘুমের মধ্যেও চেতন, ঘুমের মধ্যেও চেতন। কেমনে চেতন শোনেন? ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ কোরআনকে হেফাজত করবে, এই জন্য গাড়ে শরীরের মধ্যে ঢুকাতে হচ্ছে। জোরে কার কথা ঠিক কিনা? কে কোরআন? কোরআন কি? মা আয়েশাকে যখন বলা হলো যে মা আল্লাহ নবী সম্পর্কে একটু বলেন, মা আয়েশা তখন উত্তরে কি বলেছিলেন? তোমরা কি আল্লাহর কোরআন পড়োনি? বলে হ্যাঁ পড়ি। তো আল্লাহর কোরআন ওটা নবী উঠাই। জোরে কান সুবহানাল্লাহ। তা নবী হেফাজত করা মানে আল্লাহর কোরআনকে হেফাজত করা। জোরে কান কথা ঠিক কিনা? যেই মাত্র হযরত আলী বলতেছে তোমরা চেতন ছিলেন, নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলবার পারো না, তাহলে আমি বলবো কেমনে? এমন কথা আলী বলেছে আবু জেহেলের মুখত ছাই। এই কথার কোনো উত্তর নাই। উত্তর আছে? তোরা চেতন থাকলো কোন দিক দিয়ে গেল তোরাই কর পারিস না, আমি চাদরের মধ্যে ঘুম পাড়তে চাই বলবো কেমনে? আবু জেহেল বলতেছে চ যাই। এখন পর্যন্ত বলাবার পরে নাই। আমার মনে হয় মক্কার পাহাড়ের কোন গুহার মধ্যে লুকে আছে, প্রত্যেকটা গুহা আমাদের তদন্ত করা লাগবে। এই কথা বলে যখন আবু জেহেল 37 জন নেতাকে নিয়ে রওনা দিছে, এমন সময় হযরত আলী আমার দিকে তাকান, এভাবে বুড়া আঙ্গুলি। কি বুঝতেছেন? আবু সুফিয়ান বলতেছে নেতা এমনি তো চাদরের মধ্যে লুকে থাকে, নবী চলে গেল, এখন আবার বেটা বুড়ে আঙ্গুল ঘুরাই এক্সারসাইজ করা দরকার। আলী বলতেছে আলী বিশ্বাস করে আমার জীবন চলে যাক, আমার সঙ্গে ওদের ধস্তাধস্তি মারামারি করতে করতে নবী আরো অনেক দূর চলে যাবে। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য নিজের জীবনকে বাজি রেখে আল্লাহ রাসূলের জন্য বলতেছে আয়।
অনেক সময় কিন্তু ন্যাংরা হলেও, আমি ন্যাংরা, বাগিয়ালা হচ্ছে ন্যাংরা, আর জুয়ান তাগড়া হলো চোর। আচ্ছা আপনার কোন তো ন্যাংরার হাতও লুলে পাও লুলে ওর শক্তি আছে, কিন্তু জোয়ান তাগড়া চোর যখন কেবল দরজা তাইসে দরজা খুলবি, ইতিমধ্যে ন্যাংরা দিচ্ছে তখন যেই বসে খেয়ে চোর মারছে। তো বর্তমানে আমাদের কাছে প্রশাসন নাই, আমাদের কাছে আইনের আদালত ওই কোর্ট কাছারি কিছু নাই, কিন্তু আমরা তো চেতন, জোরে কোন কথা দিচ্ছে ন্যাংরা, কিন্তু কে রে এই কথা হরা কর পারবো না, জোরে কোন পারবো না। আলী বলতেছে আবু জেহেল বলতেছে এ দরকার নাই রে, দরকার নাই। আবু জেহেল জানে যে আলীর সঙ্গে লড়বার গেলে আমরা 37 জন তেনা তেনা হয়ে যাবো, ধরে কোন কথা ঠিক কিনা, তেনা নেনা বোঝেন। আপনারা তো পারেন না, খালি বলবেন আইজুল হক জিহাদি আমাদের সিরাজগঞ্জে একটা মাহফিল, প্রশাসনের কাছে কাছে আইজুল হক জিহাদি চলবি না, পাড়া খবর দিচ্ছে হুজুর আপনি যেন আসেন না, আসলে গ্রেপ্তার হবেন, কারণ প্রশাসন অনুমতি দেয়নি। আইজুল হক জিহাদি বলতেছে আমি যাব। তো বলতেছে আপনি কেমনি আসবেন? বলে তোমরা একটা কাম করো, 200 জন লোক 2 হাতা করে একটা লাঠি গড়া, কোনো কাম না, একটা করে লাঠি হবে 2 হাতা, ধরে কোন কয় হাতা, 2 হাতা একটা করে লাঠি, 200 জন লোক কাটে। বলতেছে এখন কি করবো হুজুর? মোবাইল করে বলতেছে, বলে মাহফিলের আশেপাশে খালি লাঠি লিয়ে ঘোরো। তারা 200 জন লোক লাঠি লিয়ে ঘুরতেছে, কে যেন থানাত খবর দিয়েছে, হাজার হাজার জনগণ লাঠি লিয়ে ঘুরতেছে। থানার ওসি বলতেছে দরজা বন্ধ কর, ওরা যা ইচ্ছা তাই করুক। লাঠি মারা লাগেনি, খালি লিয়ে ঘুরিছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই মুসলমান খালি 2টা হাত সাইদে হুজুরের জন্য দোয়া করার হাত না, এই 2টা হাত হল লাঠি ধরার হাত, জোরে কোন কথা ঠিক কিনা? খালি দোয়া, খালি দোয়া। ওরে বাবা রে, আমাদের বলতে যাস কিন্তু নাচবে না। তিহিমা প্রান্তরে যখন আল্লাহ নবী সাহাবেদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদতেছেন। রাসূল বললেন তোমরা তো জানো না, এই মুহূর্তে আমাকে আল্লাহ জানাইলো মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়। সে আমর কাবা শরীফ দিয়ে শপথ করেছে আমার দেহ থেকে মাথা না কাটা পর্যন্ত পানি পান করবে না। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, এখন কি করবো? চোখ দিয়ে পানি আসতেছে। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা দোয়া করি আল্লাহ আমরের হাত পাও যেন অবশ করে দেয়। আমরা দোয়া করি যে আমর আপনাকে হত্যা করবে, তার পাও যদি অবশ হয়, হাত যদি অবশ হয়, তাহলে তো আপনাকে হত্যা করতে পারবে না। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে দোয়া করবেন। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই 2টা হাত শুধু দোয়ার হাত না, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত, এই 2টা হাত হলো কতল করার হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। যারা আপনার ওয়াজ শুনে এদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি বানান, আর্মি খালি তসবিহ তারা শিখেন না। নবী আর দোয়া করলেন না, নবী বললেন তোমাদের মধ্যে কেউ কে আসো, ওই মহাবীর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের সামনে যাবার পারবা, এইরকম কেউ কে তোমাদের মধ্যে আসো। সমস্ত সাহাবীরা মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, প্রতি সন্ধ্যায় কত খায়, আর যে তরবারি নিয়ে যুদ্ধ করে 3.5 মণ। সবাই চিন্তা করতেছে, কিন্তু চিন্তার বাহিরে এ যারা মেসি নেইমারের ভক্ত, এরা কিন্তু চিন্তার বাহিরে। দরকার কথা ঠিক না, বউ নাই, ছোল নাই, কোনো টেনশন নাই। এই খালি এই যুবকগুলো যদি আমরা 23 সালে কামত লাগাবার পারি, এর কথা খানা, একে কোনো টেনশন নাই, জীবন দেবো রে। দরকার কথা ঠিক কিনা? আর আমরা জীবন দেবার গেলে আমার বউ বলবে আপনি জান না গো, চল বলবে কি রে
আপনি মনে গেলাম তুই মোহাম্মদ বউ কাহিনী বিধবা হো, আর এরা তো বিয়ে শাদী করে জীবন দেবো, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এরকম সাইজ করা লাগবে। 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর বাচ্চা পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে দাঁড়াবার চাই। সবাই যখন বসে আছে, আলী তখন খাড়া আছে। সুবহানাল্লাহ না কেন? রাসূল বললেন, এজলেস এজলেস, বসো বসো। তুমি ছোট্ট মানুষ, তুমি আমরকে চিনো? যে আমর প্রতি সন্ধ্যা 21 কেজি খাদ্য খায়, 3.5 তরবারি জিহাদের ময়দানে যায়, তুমি তারে চিনো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বতের পাওয়ারে। সুবহানাল্লাহ। আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বতের পাওয়ারে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি দাঁড়াবার চাই। খালি আমর, সব বাতিলের সামনে দাঁড়াবো। কি ঈমান রে! সুবহানাল্লাহ। রাসূল ডাকলে না। হযরত আলী যখন নবীর কাছে আইছে, রাসূল বলেন, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান বলতে, হুজুর আমি কি জঙ্গি নাকি? এখন যেরকম তরবারি থাকলে জঙ্গি। ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে তরবারি নাই, তবে উট দুম্বা জব করার একটা ছুরি আছে। কুরবানির সময় দুম্বা উট জব করি, সেই জব করার ছুরি আছে। রাসূল বললেন, উট দুম্বা জব করার আগে অন্য কিছু জব করার জন্য এখন ছুরিটা দরকার পড়বে, নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমরা তো খালি বলি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে, সেই নবী কেন বললেন নিয়ে আসো, দাও নিয়ে আসো? ওসমান করে এক দৌড়ে ছুরিখানা নিয়ে আসলো, দেখে ধার ধূপ দেওয়া নাই, খালি ওই ঈদের আগে ধার দেয়। কোন সময় ধার দেয়? আপনাদের বাড়ির ছুরি নাই, এখন ধার আছে, ধার আছে। যখন কুরবানির চাঁদ উঠবি তখন সব দিয়ে ধার দিবি। রাসূল তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি, 27 ইঞ্চি একটা তরবারি। আল্লাহ রাসূল বললেন, আলী, এই তরবারি হাতে নাও, তরবারি হাতে নাও, কারণ তরবারির বিরুদ্ধে তসবিহ টিপি টুপি চলবে না, তরবারির বিরুদ্ধে তরবারি ধরা লাগবে। কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন এই পাগড়ি আমি মাথায় বাঁধবো, নামাজ পড়তে মাথায় বাঁধবো, ঠিক আছে? এই ঠিক আছে, যখন ওয়াজ করবো গলাপ দেব, যখন শত্রু আমার কাছে আসবে তখন এই পাগড়ি মাথার থাকবে না, গলার থাকবে না, এটা মাজাব যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাজাব। তখন পাগড়ি 7টা মাজাব নাই, মাত্র 27 ইঞ্চি একটা তরবারি নিয়ে হযরত আলী দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী রে, এত জোরে দৌড় মারিস কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাবীর কাফের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি ওই শয়তানকে জাহান্নামে পাঠাবার চাই। আপনারা বলেন তো, এটা তরবারির বল না ইমানের বল? আরো জোরে বলেন, কিসের বল? ইমানের বলে যদি বলিয়ান হওয়া যায় তখন কোনো অস্ত্র কাজে আসবে না। মানুষের ইমানটাই হলো সবচাইতে বড় পাওয়ার। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই গুজরাটে যখন হিন্দু মুসলমান দাঙ্গা লাগছিল, হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল, একটা হিন্দু মেয়ে 4-5 দিন হয়ে যায় খালি মাটির গড়ায় বাচ্চা হয় না। এখন বাচ্চা হয় না, কি করবে? সিজার করার জন্য গাড়িতে করে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই অ্যাম্বুলেন্সটা মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে, মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে। এই হিন্দুর মেয়ের অ্যাম্বুলেন্স, ওর বাপ আর মাও বসে আছে, আর মেয়ে খালি বলতেছে, ভগবান ভগবান, মরে যাচ্ছি মরে যাচ্ছি, মানে পেটের বেদনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মুসলমান যে আল্লাহ আকবার কাছে, ওই হিন্দু যার পেটে বাচ্চা আছে, যে মেয়ে, ওই আল্লাহ আকবার কানের মধ্যে ঢুকে এত করে ঝাঁকি মারছে, প্যারলোক করে বাড়িয়ে গেছে। মানে এই বাচ্চাটা আর পেটক থাকেনি, 4 দিন হলে পেটের বেদনায় গড়াচ্ছে, অথচ এক তকবীরের শব্দ ওর কানের ঢোকে, কিন্তু ভগবান ভগবান জিকির করতে কান হচ্ছে না, তকবীর ঢুকে বাচ্চায় বাড়াচ্ছে। আর সিজার লাগলো, আর সিজার লাগলো, ওরা চলে গেছে বাড়ি। 2 মাস পরে হিন্দু বাপ আর মা সাংবাদিক সম্মেলন করেছে, ভগবান ভগবান কয়ে কাম হয় না, আল্লাহ আকবার তকবীরে সাল্লাত করে বাচ্চা বের হয়ে যায়। আমরা আর ভগবানের দল নাই, আমরা আল্লাহ আকবরের দলে ভর্তি হবার চাই। এই কি তকবীর রে, পেটের বাচ্চা বের হয়ে যায়।
আর সেই তকবীর বাংলাদেশে দিলে একদল বিব্রত হয়। এখন ঘড়ির দিকে তাকে দেখে রাত 11টা বাজতেছে, এক তকবীরে রাত যেন 10টা বাজে। কমার পারবেন না? 1.5 ঘন্টা কমার পারবেন না? লিল্লাহে তাকবীর। এক দৌড়ে হযরত আলী আমরের সামনে দাঁড়ায় গেছে। আমরের পিছনে হাজার হাজার কাফেরের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। অথচ আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে গান সুবহানাল্লাহ। মুসলমানের নবীকে কেউ, এই যুবকেরা, এরা উঠলো কেন? না না, এই যুবকের উঠলো কেন? এর কেউ হচ্ছে আর ওঠে কেন? তো মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। মিছিল করতেছে কারা? কাফেরেরা। আমর খালি সামনে হাতির মতন, হাতি বোঝেন? এত যাই খায়, তার দেহ কি হবে? হাতির মতন তরবারি কান্দত নিয়ে হাঁটতেছে। 27 ইঞ্চি একটা ব্যাটা। হয়তো আলী কিন্তু খুব খাটো ফুটো একজন মানুষ। আমার সামনে কেউ, একের সামনে দেখা আছে, একেবারে সামনে। আমর বলতেছে, এই ফুসকাই, তুই কে রে? তোর বাপ মা কে রে? এই সামান্য চাকু দিয়ে আমার সামনে পেটে দিছে। যেটাতে গরু জব করে সেটা হলো সোরা, আর যেটাতে চামড়া ছেলে তার নাম কি? চাকু। এই সামান্য একটা চাকু দিয়ে আমার সামনে দাঁড়াইছে। সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকালেন। মানুষ তাওয়া আলাল আরশ, ওই আল্লাহর ঈমান আমার ভিতরে। সুবহানাল্লাহ। কোন দিকে তাকাছে? আমরের দিকে না আসমানের দিকে? আসমানের দিকে তাকায়। কোরআন শরীফের একটা আয়াত, কোরআন কারীমের একটা আয়াত, ওই 27 ইঞ্চি চাকুর মুখের কাছে ধরে একটা আয়াত পড়ে এই ফু দিয়ে আমাদের সামনে একটা রেখা টানছে। আগেকার যুগে যখন জাদুঘররা খেলা দেখাইতো, তখন কিন্তু এরকম রেখা টানে বলতো, এরই মধ্যে যেন কেউ ঢোকেন না। এরকম বলতো কি বলতো না? হযরত আলী কি যেন একটা আয়াত পড়ে ওই চাকুর সামনে ফুঁক দিয়া, ওই চাকু দিয়া আমাদের সামনে একটা টান মারছে। এরকম একটা মাটির উপর একটা টান দিয়ে বলতেছে, রে কাফেরের বেটা, রে কাফেরের বেটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, খালি এই দাগটা ডেঙ্গাইয়া সামনে যা। সুবহানাল্লাহ। আমরকে লক্ষ্য করে বলতেছে, নবী মারবো, নবীর মাথা বিচ্ছিন্ন করে পানি খাবো। এই কাফেরের পাটা, নবী মারা তো দূরের কথা, খালি এই দাগ দাগ, এই দাগ, এই দাগটা ডেঙ্গায় খালি ধাপ ফালা ফালা। এমন কথা হযরত আলী বলেছে। এইটাই হলো হায়দারি হাত, এইটাই হলো মুসলমানের ঈমান। জোরে কোন কথা ঠিক কিনা? এমন কথা বলেছে আমরের দেহতালি। সমস্ত কাফেররা বলতেছে, ও বীর, ওই ছোট্ট ফুসকা কি কইলো? মারেন 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 মারেন। সবাই যখন বলতেছে মারেন, কি করবে আমর? ওই 3.5 মতো তরবারে আলীকে হত্যা করার জন্য যখন মারতে চায়, এমন সময় হযরত আলী দেখতে পায় ওইটা যেন তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। ওটা কাফেরের চোখে তরবারি, কিন্তু আলীর চোখে তক্তা। নূহের চোখে আগুন, কিন্তু ইব্রাহিমের চোখে শান্তির বাগান। ফেরাউনের চোখে সাগর, কিন্তু মুসার চোখে 12 রাস্তা। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এখন হযরত আলী যদি তরবারি তক্তা দেখে, আপনার বলেন তো ভয় আছে? ধরে কোন ভয় আছে? তরবারি তক্তা এক লাফ দিয়ে ওই আমরের তরবারির উপরে উঠে, ওই তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কইয়া 27 ইঞ্চি ছুরি খালি আমরের ঘাড়ে ঠেকাইছে। ঠেকানো সারা 2 ফাঁক হওয়া সারা, খালি ঠেকাছে, খালি ঠেকাছে আর 2 টুকরা। হঠাৎ আল্লাহর নবী দৌড়ে এসে বলে, আলী খবর কি? আলী বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমি মারিনি। আলী নবীকে বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমি মারিনি, খালি ঠেকাছি। আমি খালি তরবারি ঠেকালাম আর 2 টুকরা হয়ে গেল। রাসূল এভাবে আঙ্গুল তুলে বলেন, চুপ চুপ, যে কথা আমাকে বলছো এ কথা আর কাউরে কইও না।
হয়তো আলী কিন্তু এই কথার কাউরে করে আসলে কিন্তু মারেনি, খালি ঠেকাছে। তো মুসলমান যারা তারপর কি মারা লাগবে, খালি ঠেকান লাগবে, খালি ঠেকান লাগবে, যেরকম কি করা লাগবে ঠেকান লাগবে। ঠেকান বোঝেন, ওরা মারবে না, আমরা খালি ঠেকামো। এই আমরা কিন্তু মারবো না, খালি ঠেকামো, যেরকম কি করবো, এ কথা কর না কেন, ঠেকান ঠেকান। কয়েক বছর পরে, ওই ঘটনার কয়েক বছর পরে একটা যুদ্ধ হলো। এটা হলো কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। খুব খেয়াল করবেন, সেই দরজাটা হযরত আলীর হাতে ঢাল হয়ে গেছে। যেই দরজা 50 মনেরও বেশি, 100 মনের মতো, সেই দরজা হাতের কি, কথা কর না কেন, হাতের কি ঢাল। এইটা দেখে কাফিরা চিন্তা করে এই মানুষ না, সব ভয়ে যখন দৌড় মারছে, তখন মুসলমান নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো যুদ্ধ করা লাগলো না, আলীর কারণেই যুদ্ধে জয়। কিছুক্ষণ পরে হযরত আলী যখন নবীর কাছে, রাসূল বলে, আলী খবর কি? বলে, সাহাবীরা আপনার খবর দেয়নি? বলে, হ্যাঁ দিছে। তুমি বলো তোমার মুখে। বলে, হুজুর যুদ্ধ করা লাগেনি, খালি দরজা একটা টান মারছি, হাতত নিছি, পাড়া দেখে ভয় দৌড় মারছে, দরজা ফেলে দিছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলে, আলী সত্যি তাই? বলে, বিশ্বাস যদি না হয় দরজা আনতেছি, আনা লাগবে না, চলো আমি যাই। আল্লাহ নবী হযরত আলীর সঙ্গে দরজার কাছে গিয়ে নবী বলতেছে, এটা কি সেই দরজা? বলে, হ্যাঁ। তাহলে একটু উঠাও। আলী দরজার দিকে উঠাবার চাই, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। আলী কান্দের বলে, রাসূলুল্লাহ, যেই দরজা হ্যাঁচকা টান দিলাম ঢাল হলো, যেই দরজা হাতে নেওয়ার কারণে কাফের পলায় গেল, যেই দরজা ফাইলা দিলাম এত দূরে গিয়ে পড়লো, আর সেই দরজা কেন নড়াবার পারি না? রাসূল বলে, আলী রে, ওই আমরের কথা কি তোমার মনে আছে? তুমি কিন্তু বলেছিলে আমি মারিনি, আমি শুধু ঠেকাইছি। তুমি শুধু ঠেকাইছো, কাম করছে আল্লাহ। আজকে যখন তুমি দরজা টান মারছিলে, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। তুমি যখন জিহাদের ময়দানে ঢাল বানাইছো, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। তুমি যখন দরজা ফাইলা দিছো, তখন তুমি একলা ফেলা দাওনি, তোমার সঙ্গে আল্লাহর পাওয়ার ছিল। কিন্তু এই মুহূর্তে তুমি একলা হয়ে গেছো আলী, তুমি আর দরজা নড়াবার পারতেছো না। মুমিন মুসলমানেরা যখন আল্লাহ রাস্তার সৈনিক হবে, ও মুসলমান, তুমি একলা থাকবা না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ থাকবে। জোরে বলেন, কে থাকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ভাই ওঠেন না ভাই, এই আয়াতের উপরে সামান্য কিছু কথা বলবো ভাই। জিকিরের উপরে বহু ওয়াজ করছি, এ শোনেন, একটু ধৈর্য ধরেন। আগামীকাল মাহফিল আছে আমি জানি, তো আজকে রাতেও জাগবেন, আগামীকালও জাগবেন, 2 রাতে জাগা কঠিন হবে। তারপরেও তো যে আয়াতে কারিমা আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, কোনো কিছু যদি পাবার চাও, এমনি এমনি চাইও না, ধৈর্য আর নামাজ, যেরকম ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। এখন আপনাদের যদি আমি বলি, এই কথার দিকে খেয়াল করেন, আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? হাত তোলেন। না না বলবো না। যদি বলি, আপনাদের মধ্যে অনেকে আছে যারা মাগরিব এশার নামাজ পড়েনি, আছে না নাই? যেরকম আছে না নাই? এই মুহূর্তে আমি বলতেছি, আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না? হাত তোলেন। কথা কয়, পিছনের যুবকেরা কথা কও না কারো, আমার কথা বুঝতেছে না? আজকের এই আলোচনা শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বা না? হাত তোলো। তার মানে বোঝা গেল সবাই ফজরের নামাজ পড়বে। আমার মতন শোনেন, আমার মতন শতকরা 90 জন বক্তা, শতকরা 90 বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না। হয়তো নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না এই বক্তারা। সেই বক্তাকে মোশন দেখছেন, এত টাকা না দিলে যাবো না, টাকা আগে দেওয়া লাগবে। আল্লাহ কয়, মরে দেখ, আমি যারা তোর ওয়াজ শুনছে তারকে মধ্যে আমি তো ফুটবল বানিয়ে দেবো। হাসরের ময়দানে বক্তা হবে ফুটবল, আর আপনারা খেলবেন। এ কথা কন না কেন, কথা কন না কেন? ফুটবল খেলা বোঝেন, ফুটবল খেলা বোঝেন। বক্তা বানাবে আল্লাহ ফুটবল, আর শ্রোতারা খেলবি। কারা কারা ফজরের নামাজ পড়বেন না?
তোলেননি। আপনি জানেন ফজরের নামাজ পড়লে শুধু হবে না, জামাতে নামাজ না পড়লে তার মধ্যে মুনাফিকি বেড়ে যাবে। জোরে করে কথা ঠিক কিনা, কথা বলতে ঠিক কিনা? এই জন্য সামান্য একটু আর শোনেন বাইরে, আল্লাহ বলেছে যদি কিছু পাওয়ার চাও, বিসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজ। আপনারা বলেন তো নামাজের সাথে আল্লাহ ধৈর্য কেন দিল? কেন? কারণ আমরা বাংলাদেশের সব জায়গায় যে ধৈর্য ধরবার পারি, কিন্তু একটা জায়গাতে আমাদের ধৈর্য কম। সে জায়গা কোনটা? একই সঙ্গে আমি আর এক মুসল্লি দুইজন ঢুকছি, জোহরের 4 রাকাত সুন্নত আছে না নাই? এজোরে আছে না নাই? আমার 2 রাকাত শেষ না হতেই আর 4 রাকাত শেষ। তো সালাম ফিরানোর পর ডাক দিয়ে বললাম, কে রে ভাই, আমার 2 রাকাত শেষ না হতেই তোর 4 রাকাত শেষ হলো কেমন? ও ভাই হুজুর আপনার চর্চা নাই তো, এই জন্য আপনার দেরি হয়, কিন্তু আমার চর্চা আছে। আমি বললাম দেখি নামাজের মধ্যে তুমি সূরা ফাতিহা কিভাবে পড়ছো আমাকে একটু শোনাও। ও তখন মুসকে মুসকে হাসার করে, হুজুর আপনি আমি নামাজের মধ্যে যেভাবে সূরা ফাতিহা পড়ছি আমি পড়লে তো আপনি বুঝতে পারবেন না। আমি বললাম তারপর একটু পড়ো তো শুনি। ও তখন বলছে আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই তুমি কি কইলা সূরা ফাতিহার নামে, আমি তো বুঝিনি। তখন 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, হুজুর আমরাও লিখিনি, আমরাও লিখিনি। কারণ উই কি বললো আপনি বুঝলেন না, তা আমরা ফেরেশতারা বুঝবো কেমনি? লেখা ছাড়া নামাজ, লেখা ছাড়া নামাজ। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদের হুকুম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। সরকার যতই দুর্ভিক্ষের বছর বলুক, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করি, আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করো, তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। একটা হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর একটা হলো র‍্যাব পুলিশের কোনো ভয়, সমস্ত ভয় থেকে তোমাকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? রিজিকের পেরেশানি থাকবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।